जी हजरत, हमारे साथियों से 4 सवाल है। पहले सवाल ये है कि हजरत बांग्लादेश में तबलीग जमात की जो हालत चल रहा है, उस हालत ख़त्म करने के लिए दारुल उलूम जी देवबंद की क्या कोशिश है? और देवबंद इस हाल में क्या कर रहा है? उम्मत वो जानने के लिए आपसे सवाल कर रहा है। जी। दारुल उलूम देवबंद की तो कोशिश है कि पूरे उम्मत के अंदर इत्तेहाद कायम हो और इज्तिमाइयत कायम हो। ये तो दारुल उलूम देवबंद तो सबको लेके चलता है। মেহমান বলতেছেন যে দারুল উলুমের মাকসাদ পূর্ব থেকে দারুল উলুমের মাকসাদ উদ্দেশ্য হলো আপোষে ইত্তেফাক ইত্তেহাদ ইজতেমাইয়াত পয়দা করা। এটার উপরে দারুল উলুম প্রতিষ্ঠিত। আগেও এটা করছে, এখনো এটা দারুল উলুম সবসময় চায় যে সবার মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ ইজতেমাইয়াত কায়েম থাকবে, উম্মত জোড় মিলে মহব্বতের সাথে চলতে থাকবে। এরপরে ওনাকে যে সওয়ালাত পৌঁছা হলো যে দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপরে ভিত্তি করে আমাদের দেশের মধ্যে যে ইন্তেশার চলতেছে, বাধা বিপত্তি এবং বিভিন্ন কথা দারুল উলুম দেওবন্দের হাওলা দিয়ে বলা হচ্ছে, এগুলার বাস্তবতাটা কি? মেহমান বলতেছে যে আমার তো সম্পর্ক আরশাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, তাদের ঘরানার যে সকল ব্যক্তি আছে অথবা তাদের বংশের সাথে পুরা আমাদের একটা ভালো সম্পর্ক, এবং ব্যক্তিগতভাবেও তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, তাল্লুক রয়েছে। দারুল উলুম দেওবন্দের সাথে আমাদের সুন্দর সম্পর্ক, নিজামুদ্দিনের সাথে আমাদের ওঠা বসা চলাফেরা তাল্লুক রয়েছে। তো দারুল উলুম দেওবন্দের বিভিন্ন ব্যাপারে উনি খাস করে অনেক কথাগুলাই বলছেন। এর মধ্যে বলছে যে দারুল উলুম দেওবন্দ যেটা ফতোয়া দিছে, সেটা তো দারুল উলুম দেওবন্দের কাজ। ওনাদেরকে যে যেভাবে প্রশ্ন করবে সেভাবে ওনারা উত্তর দিবে। এখন প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করছে ওইটা কতটুকু সঠিক বেঠিক সেটা প্রশ্নকারী জানেন। আর যেটা আমরা আমরা অনেকেই পরে দেখছি বাস্তবতা যাচাই বাছাই করা হয়েছে সেটা নিয়ে। কিন্তু ওনারা প্রশ্নের ধরন অনুসারে সেটার জবাব দিবে। কিন্তু দারুল উলুম তো কখনো কোথায়ও সাদ সাহেবের উপরে গোমরার ফতোয়া, এমনকি সাদ সাহেব হাফিজাহুল্লাহর উপরে কুফরির ফতোয়া এ ধরনের দেন নাই, যেটা আমাদের বাংলাদেশে হর হামেশা আফসোসের সাথে বলতে হয়, হযরত এটা বলেন নাই, আমি এটা যোগ করতেছি আরকি। আফসোসের সাথে বলতে হয় যে আমাদের দেশের বিভিন্ন ওলামায়ে কেরাম অথবা কি বলবো, আল্লাহ পাক মাফ করেন আমাকে, যে যারা আমাদের রাহবার আমাদেরকে দ্বীনের কথা শেখাবেন, শোনাবেন, এরকম অনেক মানুষ মজলিসে জনগণকে দিয়ে বলাইতেছে। কিন্তু হাদিসে পাকের যে ভাষ্য কত মারাত্মক, কেউ যদি কাউকে কাফের বলে অথবা গোমরাহ বলে, ভণ্ড বলে, যেটাই বলুক, সেটা যদি সে না হয় তাহলে আল্লাহ না করুক, যারা বলছে সেটা হয়ে যাবে। তো আম পাবলিক যারা অন্তত অনেকে নামাজও পড়ে না, শুধু জালসা শুনতে যায়, দ্বীনি প্রোগ্রাম শুনতে যায়, ইসলামী সমাবেশে যায়, এমন অনেক মানুষ আছে যারা দ্বীন ঈমান আকীদা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদেরকে দিয়েও বলানো হচ্ছে বিভিন্ন কুফরির কথা, গোমরাহের কথা, এবং এইটাকে ওসিলা করে পুরা দেশের মধ্যে মসজিদে ওঠা বন্ধ, ইস্তেমা করতে দেব না, বিভিন্ন কিছু সাথীদের উপরে বিভিন্ন পোস্টারিং, তাদেরকে উৎখাত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটা উনি বলতেছে যে দারুল উলুম তো কখনো এটা বলেনি, বরং দারুল উলুম দেওবন্দের ফতোয়া স্পষ্ট আছে যে নিজামুদ্দিন ওয়ালাদেরকে যারা গোমরাহ বলবে অথবা সাদ সাহেবকে আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ অথবা গোমরাহ বলবে, খোদ তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, খোদ তারাই গোমরাহ। এটাতে স্পষ্ট দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়া রয়ে গেছে। তো দেওবন্দের কাজ হলো ফতোয়া দেওয়া। কিন্তু বলতেছে যে আমাদের 40-50 দিনের একটা ভ্রমণ ছিল, প্রোগ্রাম ছিল দারুল উলুম দেওবন্দে। সেখানে আসাদিসা কিরামদের সাথে আমরা উঠা বসা করেছি, তাদের সাথে আমরা চলেছি। তো সেখানে আমরা স্পষ্ট দেখতেছি যে দারুল উলুম দেওবন্দের ভিতরে এবং তাদের যে কার্যক্রম হয়, তাদের একাধিক যে কয়েকটা মসজিদ আছে, তাদের মহল্লা আছে, এলাকা আছে, সেখানে কোনো ইন্তেশার নেই, কোনো ইখতিলাফ নেই, যা সুন্দরভাবে কাজ করতেছে। সবাই মিলেমিশে মিলেঝুলে কাজ করতেছে, এবং সেখানে নিজামুদ্দিনের তরতিবে মসজিদগুলোতে আমল হয়, মহল্লাতে আমল হয়। ওখানে কোনো ইখতিলাফ ইন্তেশার অথবা বাধা দেওয়া এগুলা কিচ্ছুই ওখানে নেই। অথচ সেই দেওবন্দের হাওলা দিয়েই আমাদের দেশের মধ্যে বলেছে দেওবন্দ শুধু তবলিগের কাজ না, আরো যত দ্বীনী তাহরিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং সহিহ নেহাজের উপরে, আকীদার উপরে সবাইকে দেওবন্দ সাপোর্ট দেয়। সব দিক দিয়ে তারা তাদেরকে তাউন করে, তাইদ করে, সাহায্য সহযোগিতা করে, তাদেরকে উৎসাহ দেয়, শাবাশি দেয়। এটা হলো দেওবন্দের কর্তব্য। কিন্তু ওই ওই কথা নিয়ে যেই দেওবন্দের হাওলা দেওয়া হচ্ছে, সেখানেই কোনো বাধা বিপত্তি নেই, ইন্তেশার নেই, তাদের কার্যক্রমের সেখানে চলতেছে, পরিষ্কারভাবে চলতেছে, মিলে ঝুলে কাজ হচ্ছে। এসে আমরা নিজের চোখে দেখে আসছি, বলছে আমরা নিজে ওখানে দেখে আসছি, আমরা ওখানে অনেকদিন ছিলাম একটা বাকায়দা একটা প্রোগ্রামের মধ্যে, ভ্রমণের মধ্যে। কিন্তু ওই তাদের ওসিলা দিয়ে, হাওয়ালা দিয়ে আমাদের দেশের মধ্যে
এইটাকে নিয়ে যাগুলা করা হচ্ছে, উনি যেটা বললেন বিগত হাদিসের মধ্যে বলছেন যে জাহান্নামীদের সিফত হলো, যে হাদিসের মধ্যে দুইটা বলা হয়েছে, সেটা হলো মুখ এবং লজ্জা স্থানের পদস্খলন। তো এই জবান দিয়ে যে এই যে আফওয়া ফেলানো, ফেক নিউজ, ফল্ট নিউজ গুলাকে অপবাদ অপপ্রচার করা, কুচক্রী মহল ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে, একটা বিশ্বাসঘাতকতা, জাসুসি যেটা করে, গুপ্তচর হয়ে একটা ষড়যন্ত্র করে যে একটা অপপ্রচার পুরা দেশের মধ্যে ছড়ায় দেওয়া হচ্ছে, এটা বড়ই দুঃখজনক। কিন্তু এটার বাস্তবতা দারুল উলুম দেওবন্দের মধ্যে নাই। अम्मा बाद वाअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू। हमारा जो मकसद है यहाँ पे जुड़ने का, वो मकसद ये है कि उम्मत के अंदर इत्तेहाद, इत्तेफाक, इज्तिमाइयत बाकी रहे, आपस में एक दूसरे की हमदर्दी, मोहब्बत, भाईचारगी, जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस है, अल मुस्लिम अखुल मुस्लिम, तमाम मुसलमान आपस में भाई हैं। तो इस बिना पे हमारा यहाँ पे जुड़ना हुआ है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, जी मौलाना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, वाअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रकू। হযরত বলতেছেন যে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আপোষে ইত্তেফাক আর ইত্তেহাদ, জোড় মিল, মোহাব্বত, আপোষে ইস্তেমাইয়াত পয়দা হওয়া, একতা পয়দা হওয়া, যেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমরা যেন সবাই ভাই ভাই হয়ে চলতে পারি, মিল মোহাব্বতের সাথে, উলফতের সাথে চলতে পারি, একে অন্যের সাথে একতা ইস্তেমাইয়াত পয়দা হয়। এই জন্যই আমাদের এখানে আজকে জমা হওয়া, এখানে আসা। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुमिनु यअलफु व युअलफु ला खैरा फी मन ला यअलफु व ला युअलफु व खैरुन नासी अनफअहुम लिन्नास। मोमिन वो है कि जिससे मोहब्बत किया जाए। अल मुमिनु यअलफु व युअलफु, मोमिन वो है जिससे मोहब्बत किया जाए और जिससे लोग मोहब्बत करें, वो मोमिन की अलामत है। ला खैरा फी मन ला यअलफु व ला युअलफु, उस शख्स में कोई भलाई नहीं जिससे ना मोहब्बत किया जाए और ना जिससे वो मोहब्बत करे, और उस शख्स में कोई भी भलाई नहीं। व खैरुन नासी अनफअहुम लिन्नास, और लोगों में सबसे बेहतर शख्स वो है जो लोगों को सबसे ज्यादा नफा पहुंचाए। सबसे बेहतर शख्स वो है जो लोगों को सबसे ज्यादा नफा पहुंचाए। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক এর মধ্য থেকে উনি একটা হাদিস তেলাওয়াত করেন, যার অর্থ হলো যে মুমিন সে ব্যক্তি যার সাথে মহাব্বত করা যায় এবং মানে যে মানুষকে মহাব্বত করে এবং যার সাথে মানুষ মহাব্বত করতে পারে তার সাথেও মহাব্বত করা যায়। এবং মুমিন ওই ব্যক্তি যে যার মধ্যে খায়ের আছে, ভালাই আছে, যে মানুষের উপকার করতে পারে, ভালাই কামনা করতে পারে, কল্যাণ কামনা করতে পারে, এবং তার সাথেও মানুষ কল্যাণের ইরাদা করে, ভালাই ইচ্ছা করে, কামনা করে। আর ওই ব্যক্তির মধ্যে তো কোনো খায়ের নেই, কোনো ফায়দা নেই, বেফায়দা, যার মধ্যে কোনো কল্যাণ নেই, ভালাই নেই। বলতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে মাকসাদ পাঠাইছেন সেটা হলো আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয়, মানুষের ফায়দা হয়, মানুষ নফা পৌঁছায়, প্রত্যেকটা মানুষের উপকার হইতে থাকে। সেটা মানুষের উপকার, প্রতিষ্ঠানের উপকার, দেশের উপকার, জনগণের উপকার। যদি এরকম হয় যে আমাদের দ্বারা মানুষ ফায়দা পাইতেছে না, মানুষ উপকার পাইতেছে না, নফা পাইতেছে না, তাহলে এটা আমাদের দুনিয়াতে পাঠানোর, দুনিয়াতে আসার উদ্দেশ্য ব্যাহত হয়। তো আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেনই যে আমার দ্বারা মানুষের উপকার হবে, কল্যাণ হবে, ফায়দা হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্যান্য দায়িত্ব দিচ্ছে যে মানুষ ইসলামের তারুফ করা, ইসলামের প্রচার প্রসার, ইসলামকে দুনিয়াতে ফেলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে দুনিয়াতে ফেলানো, কিন্তু এটার মূলই হলো যে আমরা যদি মানুষকে কল্যাণ পৌঁছাইতে পারি, আমাদের আখলাক, আমাদের আচার ব্যবহারের দ্বারা কারো যেন ক্ষতি না হয়, একটা মানুষ আমার দ্বারা কষ্ট না পায়, একটা মানুষের যতটুকু পারি আমাদের দ্বারা উপকার পৌঁছাইতে থাকে, তাহলে ইসলামের তারুফ, ইসলামের প্রশংসা, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা এটা আমাদের জন্য অনেক সহজ হবে। এরপরে মেহমান হাদিস পেশ করতেছেন যে খয়রুন নাস আনফাউহুম লিন্নাস, যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে নাস, অর্থাৎ নাস মুরাদ দুনিয়ার সমস্ত মানুষ, শুধু মুসলমান না, যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের উপকার পৌঁছায়, যার দ্বারা মানুষ উপকার পায়। এখানে উনি বলতেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নাস শব্দের যে মুরাদ সেটা হলো শুধু মুসলমান না, সমস্ত মানুষ, সেটা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ,
এরকম দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের অন্তর্ভুক্ত, যে সমস্ত মানুষ আমার দ্বারা উপকার পাবে। এমন না যে আমি মুসলমান, আমি মুমিন, আমার দ্বারা শুধু কোনো মুসলমানকে আমি উপকার করব, আমার আমার কোনো মুসলমান যদি বিপদে পড়ে, কোনো সমস্যা পড়ে, আমি তার পাশে এগিয়ে যাব, কিন্তু কোনো অমুসলিম যদি কোনো বিপদে পড়ে, বাধাগ্রস্ত হয়, সমস্যাগ্রস্ত হয়, সেখানে ধর্মীয় দিক থেকে হয়তো সে আমার মুসলমান ভাই না, সে আমার সম্পর্ক আমার সাথে সম্পর্কিত না, কিন্তু মানব সৃষ্টির দিক দিয়ে, আদম সন্তানের দিক দিয়ে এবং উম্মতের যে একটা অংশ, উম্মতে দাওয়াত এবং উম্মতে এজাবাত, এই দিক থেকে হলেও তারা তারা আমাদেরই অংশ, আমাদেরই আমার একই বাবার সন্তান। তো তাদেরকে আমরা উপকার পৌঁছাইবো, তাদের পাশে দাঁড়াবো, এই সমস্ত মানুষকে উদ্দেশ্য করা হয়েছে। এবং হযরত বলতেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, উনাদের এইটাই মূল লক্ষ্য ছিল। উনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপকার পৌঁছাইছেন, সবার বিপদে এগিয়ে গেছেন, সবাইকে কিভাবে খায়েরের দিকে আনা যায় এটার জন্য সবচেয়ে উত্তম যেটা তারা পদ্ধতি অবলম্বন করছেন সেটা হলো তাদের আখলাক, তাদের কথাবার্তা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাল চলন, সমস্ত দিক দিয়ে তারা মানুষের পাশে দাঁড়াইছেন। মানুষ তাদের থেকে নফা পেয়েছে, ফায়দা পেয়েছে, এটার দ্বারা ইসলামের তারুফ হয়েছে। তারা এর দ্বারা বলে যে পৃথিবীর সমস্ত জায়গায় তারা ইসলামের দাওয়াতকে পৌঁছায় দিচ্ছেন। ইসলাম যে একটা সঠিক ধর্ম, ইসলামের আদর্শকে তারা দুনিয়ার কোনায় কোনায় তুলে ধরছেন। এটাই সাহাবায়ে কেরামের মূল আদর্শ ছিল দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। যে শুধু মুসলমান না, সমস্ত ধর্মের মানুষের পাশেই বিপদে, বালা মুসিবত, বিভিন্ন সমস্যাতে তাদের উপকার পৌঁছে, উত্তম আখলাক দেখানো, যাতে এটার দ্বারা যারা ভুলের মধ্যে আছে, অমুসলিমের মধ্যে আছে, তারাও নিজেদের ভুলকে বুঝতে পারতো, তারাও মনে করতো যে না, আসলে ইসলাম এবং ইসলামের আচার ব্যবহারই সঠিক। মৌলানা মিউট হয়ে গেছে, মৌলানা মিউট হয়ে গেছে, মিউট মিউট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ, তার সিরাতের, তার আচার ব্যবহার, আখলাকের একটা বিষয় মেহমান আলোচনা করছেন। সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যাপারে মানুষ তাকে তোহমত দিত, এলজাম দিত, গালিগালাজ করছে, তাকে মাজনুন বলছে, তাকে সাহিরুন বলছেন, তাকে কাজ্জাব বলছে, তাকে কত ধরনের অপবাদ দিছে, তার উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের পক্ষে, নিজের ব্যাপারে কারোর থেকে উনি বদলা নেননি, প্রতিশোধ নেননি। সবার সাথে উত্তম আখলাক দেখাইছেন, গালির বদলে গালি দেন নাই, কোনো মার ধমকির বদলে মার ধমকি দেন নাই, উত্তম আখলাক দেখাইছেন। হ্যাঁ, দিনের মধ্যে যদি কখনো কোনো কমি আসতো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের থেকে এরকম কখনো যদি কোনো হালত আসতো, তো উনি নারাজ হইতেন, ওনার নারাজি প্রকাশ করতেন, তারপরেও কোনো খারাপ ব্যবহার অথবা কোনো খারাপ বাক্য কখনো ব্যবহার করতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতটা বর্ণনা করছেন, যেটা প্রসিদ্ধ বিভিন্ন কিতাবের মধ্যে, শামালি তিরমিজি ওগায়রা বিভিন্ন কিতাবের মধ্যে যে প্রসিদ্ধ ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিষয়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ছোট্টকাল থেকে 10 বছর খেদমত করছেন। তো 10 বছরের মধ্যে কখনো কোন বলেন নাই তুমি এটা করলে কেন, এটা করলে না কেন। বলে যে হুজুর সাল্লাল্লাহু, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে এই বিষয়ে কোনোদিন কোনো বাজে শব্দ তো দূরে থাক, কখনো কোনোদিন প্রশ্ন করতে যাননি যে তুমি এটা করলে কেন, অথবা যেটা করতে বলছিলেন করেন নাই, তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি এটা করলে না কেন। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা উনি করছেন, ওনার হাতকে চাঁদের সাথে তুলনা দিয়েছেন, বিভিন্ন কথা যে এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা ঠিকভাবে মানতে পারেনি, ছোট বাচ্চা ছিলেন, ভুলভাল করে ফেলছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে একটা কটু বাক্য কখনো বলেন নাই। কিন্তু আমাদের বলতেছে যে আজকে আমাদের অবস্থা এটা, যে আমাদেরকে যদি কেউ কিছু বলে ফেলে, অথবা আমি যে দল করি, কোনো মত করি, যে জামাতের সাথে আছি, যে কোনো ভাবে হোক, আমাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে যেটা আমার মতের খেলাফ, আমার পথের খেলাফ, তখন আমরা সেইটার বিরুদ্ধে বদলা নিতে মরিয়া হয়ে উঠি, সেটার বিরুদ্ধে বদলা নিয়ে ছাড়ি। তখন আমাদের ভিতরে এই মন মানসিকতা কাজ করে যে এটার বদলা নিতে হবে। বলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদের যে বর্ণনাগুলোর মধ্যে থেকে আছে, নবীজির আখলাক যদি আজকে আমরা সারা দুনিয়াতে দেখাতে পারতাম, দুনিয়ার কোনায় কোনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক, যে নিজের ব্যাপারে কোনোদিন কখনো কোনো প্রতিশোধ নেন নাই, কারো থেকে কোনো বদলা নেন নাই, কাউকে কটু বাক্য বলেন নাই, সেটা ব্যক্তিগত কাজের হোক, সেটা ইজতেমাই কাজে হোক, ইনফিরাদি হোক, সেটা সামাজিক কাজে হোক, রাষ্ট্রীয় কাজে হোক, তার যে উত্তম আখলাক দেখাইছেন, এই আখলাকটা যদি আজকে আমরা দুনিয়াবাসীদেরকে তুলে ধরতে পারতাম, দুনিয়ার কোনায় কোনায় আখলাককে মানুষকে উপস্থাপন করতে পারতাম, তাহলে অমুসলিমরাও ইসলামের বড়ত্ব, মহত্ব বুঝতে পারতো, ইসলামের আখলাক, প্রকৃত আদর্শ, ইসলামের প্রকৃত যে উদারতা, এটা ওয়ান আবি দুনিয়াবাসী দেখতে পারতো।
তো এই দেখতে পাই এর জন্য এটা আমাদের জন্য বড় একটা করণীয় ছিল, উচিত ছিল যে আমাদের এই সঠিক আখলাককে আমরা দুনিয়ায় উপস্থাপন করব। জি হযরত বলিয়ে। তো মেহমান হাদিসে মুবারক থেকে আরেকটা হাদিস পাঠ করছেন, সেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে অধিকাংশ লোক যে জান্নাতে যাবে সেটার আলামত কি হবে, সেটা সিফাত কি হবে, কোন গুণের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ, তাকওয়া অর্থাৎ আল্লাহ পাকের ভয়। মুমিন তো প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ ভয়ের সাথে করবে, যে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের যেতে হবে, জবাবদিহি করতে হবে। তো আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আমি এই কথাটা কি জন্য বলছিলাম, আমি এটা ইখলাস আমার ভিতরে ছিল কিনা, আমার নিয়ত কি ছিল। প্রত্যেকটা কাজ আমার এই কর্ম আল্লাহ দেখতেছে, আমি যেটা সোশ্যাল মিডিয়ায় বলতেছি এটা আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, এটা রেকর্ড হয়ে দুনিয়াতে যেমন রেকর্ড হয়ে থাকতেছে, এটা ফেরেশতাদের কাছে রেকর্ড হচ্ছে, এটা কিয়ামতের দিন আমার সামনে উপস্থাপন করা হবে। এই যে আল্লাহ তাআলার ভয়, সমস্ত গুনাহ থেকে হেফাজতের জন্য, জবানের হেফাজতের জন্য যে আল্লাহ পাকের ভয়, এটা হলো জান্নাতীদের প্রথম সিফত। এই হাদিসের মধ্যে বর্ণনা করছে এবং তারপরে বর্ণনা করছিল হুসনে আখলাক, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে দাখিল হয়েছে, ইসলামের মধ্যে দাখিল হয়েছে, সেটা হলো মানুষের উত্তম চরিত্র, উত্তম আখলাক। মানুষের যখন আখলাক ঠিক হবে, চরিত্র মানে চরিত্র বলতে শুধু তার ইজ্জত জেনা বেবিচারি সংক্রান্ত গুনাহকে শুধু চরিত্র বলে না, আখলাক হলো তার চলাফেরা, কথা বার্তা, মাধুর্যতা, তার জবান, তার নজর, তার কান, তার হাত পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটাকে আখলাক চরিত্র বলা হয়। এটা সুন্দর হবে এবং তাকওয়া হবে। তাকওয়া হইলে মানুষ প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করবে আমার এই কথাটা কোন দিকে যাবে, এই কথাটা তো হয়তো হাজারো বছর রেকর্ড থাকবে এবং আল্লাহ তাআলার কাছে তো আছেই রেকর্ড, আমার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই দুইটা গুণ যার মধ্যে থাকবে এটা হলো জান্নাতীদের গুণ। এরপরে বলছে যে অধিকাংশ লোক যে জাহান্নামে যাবে, ইয়া রাসূলুল্লাহ কিসের কারণে, বলে অধিকাংশ লোক জাহান্নামে যাবে, তখন বলছে যে এই জবান এবং লজ্জাস্থানের পদস্খলন, এই জবান এবং লজ্জাস্থানের পদস্খলনের দ্বারা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আজকে দেখেন বিশেষ করে আগেকার যুগে, অ্যানালগ যুগে, একটা মানুষ একটা অপবাদ ছড়াইতো, একটা গুজব ছড়াইতো, সেটা মুখ একজনের থেকে আরেকজন শুনতে পাইতো। কিন্তু আজকে যে আমি হযরতের কথাকে আপনাদের সামনে পেশ করতেছি, এই কথাগুলা আজকের এই একটা কথায় হয়তো লক্ষ লক্ষ মানুষ শুনবে, হাজারো মানুষ শুনবে। এই বাংলাদেশ থেকে কথা হচ্ছে, উনি ইন্ডিয়ার মেহমান, ইন্ডিয়া থেকে নদওয়াতুল উলামার উস্তাদ, উনি কথা বলতেছেন, কিন্তু এটা দুনিয়ার কোনায় কোনায় চলে যাবে। এই যে সোশ্যাল মিডিয়ার দ্বারা, এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপের দ্বারা কি পরিমাণ ফেক নিউজ, গলতফেমিয়া, ইলজাম তারাশি, বহতান, এই যে সারা দুনিয়াতে ছড়ে যাচ্ছে। অথচ হাদিসে পাকের মধ্যে যে গীবতকে জেনার চেয়েও নিকৃষ্ট জঘন্য বলা হয়েছে। বলে যে গীবত কি, বলে যে আমার মধ্যে যে আমি কথা বলতেছি, আমার মধ্যে যে অপরাধটা, দোষটা আছে, এটা আমার অনগোচরে বলা, এটা আমি অনুপস্থিত এই অবস্থায় আমার দোষকে মানুষের মধ্যে প্রচার করে দেওয়া। ইসলাম বলছে দোষকে ঢাকতে, দোষ গোপন করতে, দোষ যদি আমার নজরে পড়ে যায় সেটার ভালো ব্যাখ্যা করে, তাউইল করে, সেটা যাতে প্রমাণিত না হয়, মুমিনের দোষকে, অপর মুসলমান মানুষের দোষকে দাবায় দিতে। কিন্তু আমি একজনের অনগোচরে তার দোষকে প্রকাশ করে দিলাম, এটা হলো গীবত। আর যদি আমি যে দোষটা বলতেছি, একজনের সামনে হোক, 10 জনের সামনে হোক, এই মিডিয়াতে এসে আমি যে দোষের কথা বলতেছি এটা সম্পূর্ণ মিথ্যা, এই দোষটা তার মধ্যে নাই, তাহলে এটাকে বলা হয় অপবাদ। এটা হলো সম্পূর্ণ অপবাদ, বহতান। তো এই যে আজকে আমাদের ভিতরে আমাদেরকে ভাবা উচিত যে যেই জান্নাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কোনো চোখ দেখে নাই, কান শোনে নাই, একজন অন্তরে কল্পনাও করা হয়নি, এমন জান্নাতে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, জান্নাত রাখছেন, এই কথাকে যদি চিন্তা করা হয়তো, আমি তো মনে করতেছি আমি একজনের গীবত করে একটা দলকে, জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার দোষ খুঁজে খুঁজে বের করা, অথবা দোষ না হলেও বিভিন্ন অপবাদ ছড়ায় দেওয়া, ফেক নিউজ ছড়ায় দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেগুলো করতেছি, আমি তো মনে করতেছি আমি দিনের কাজ করতেছি। কিন্তু আল্লাহ পাক এত যে বড় জান্নাত সৃষ্টি করে রাখছেন, আমি কিন্তু এই জান্নাতের পথে কাজ করতেছি না, আমি দিনের পথে কাজ করতেছি না, আমি পাপের পথে, জাহান্নামের পথের মধ্যে কাজ করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে উখরিজাত লিন নাস করে, যে সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচে, সমস্ত মানুষ কিভাবে ফায়দা পায়, সমস্ত মানুষ কিভাবে কালেমার দাওয়াত পৌঁছায় যায়, সমস্ত মানুষ যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে চলে আসে, সমস্ত মানুষের উপকার পৌঁছানোর যে উপকারটা কি, জাহান্নাম থেকে বেঁচে যেন জান্নাতে চলে যায়, এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন মানুষের দোষকে গোপন করতে, মানুষদের মিল মহব্বত, ঐক্য স্থাপন করতে। আমাদেরকে পাঠাইছেন কিভাবে মানুষ সমাজের মধ্যে শান্তি ঐক্য প্রতিষ্ঠিত হয়, সুন্দর কথা বলে হাসি মুখে অন্যায়কে গোপন করে কিভাবে একতা পয়দা করা হয়, আমাদেরকে এজন্য পাঠাইছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন হলো আমাদের অন্তরের ইখলাসের, যে আমরা যে কথাটা বলতেছি, আমরা যে আমল করতেছি, আমরা যে বিভিন্ন দাওয়াতি লাইন হোক, যে কোনো লাইনে কাজ করতেছি, এইটার
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিবেন যে আমাদের ইখলাস কতটুকু ছিল, আমরা যে বিভিন্ন জবাব দিতেছি, আমাদের জবানের কতটুকু কন্ট্রোল ছিল, আমরা জবান দিয়ে কারোর ক্ষতি করছি কিনা বা উপকার করছি কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন। সেজন্য আমরা যদি আমাদের জবানকে কন্ট্রোল রাখি, এই সকল গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, অন্যের কিভাবে একজন আল্লাহ তাআলা বাহানা তালাশ করেন মানুষকে ক্ষমা করার জন্য, আর আমরা বাহানা খুঁজতে থাকি, অপবাদ দিতে থাকি মানুষকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আটকানোর জন্য, কোণঠাসা করার জন্য, একটা দলকে, মানুষকে পর্যদস্ত করার জন্য, তাদেরকে নস্যাৎ করার জন্য আমরা কাজ করতে থাকি, জবানকে ব্যবহার করতে থাকি, দিমাগকে ব্যবহার করতে থাকি। কিন্তু আমাদের উচিত ছিল এটা ব্যবহার ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে পুরো দুনিয়ায় ছড়ানোর জন্য, মুসলমানদের ঐক্যের জন্য, এটা আমাদের উচিত ছিল। বলেন হযরত নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ নেকি কি? তো বলছে যে নেকি হলো ভালো সুন্দর আখলাক, প্রত্যেকটা ভালো কাজ, সুন্দর আচার, সুন্দর ব্যবহার, এটা হলো নেকি। সত্য, যেটা আমি বলার দ্বারা আমার মনের মধ্যে কোনো ভয় নেই, আমার কোনো পিছুটান নেই, আমার এটাতে কোনো চিন্তা পেরেশানি নেই যে আমি যেটা বলতেছি এটা তো সত্য বলতেছি, মানুষের খায়েরের জন্য বলতেছি, মানুষ কিভাবে জাহান্নাম থেকে ফিরে এজন্য বলতেছি, আমি তো একটা সুন্দর ভালো কাম করলাম। এটা স্পষ্ট, এটা প্রত্যেকটা ব্যক্তি টের পায়। কিন্তু বলছে যে ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি? বলে গুনাহ প্রত্যেক ওই কাজ যেটা তুমি করার সময় সে ভাবে, তার মনের মধ্যে খটকা লাগে, সেদিকে ওদিকে তাকায়, সে একটা চিন্তা ভাবনা করে, সে নিজের মধ্যে একটা পেরেশানি অবস্থা কাজ করে, ভিতরে তার বিভিন্ন অনুভূতি সৃষ্টি হয় যে এটা ঠিক হচ্ছে কিনা, না এটা এমন করলে কেমন হয়তো, মানে একটা তার বাধা সৃষ্টি হচ্ছে নিজের মধ্যে, সে নিজেই বুঝতে পারতেছে। বলে যে প্রত্যেক গুনাহ এরকম জিনিস। নেকিও স্পষ্ট, নেকি মানুষ খোলা দিলে করে, স্বাভাবিকভাবে করে, নেকির দ্বারা সে আরো খুশি হয়। আর যদি এখন মানুষ গুনাহ করে তখন সে বিভিন্ন দিক ভাবতে থাকে, তার মনের মধ্যে খটকা সৃষ্টি হয়, সে একটা পেরেশানির মধ্যে চলে যায়, যে সে নিজেই বুঝতে পারে এবং তার ভিতরে একটা আন্তরিকভাবে একটা অবস্থা কাইফিয়ত সৃষ্টি হয়, যেটাতে বোঝাই যায় যে সে গুনাহ করতেছে। কিন্তু নেকি করতে লাগলে একবারে স্পষ্ট, যেটা আমাদের সবার সামনে স্পষ্ট। আমরা যখন কোনো গুনাহ করি, যেমন বলতেছে যে আমরা মসজিদের মধ্যে বসে, দ্বীনি মজলিসের মধ্যে বসে, একেবারে বড় বড় সমাবেশের মধ্যে বসে কিভাবে এই যে আমরা তিলকে তাল মানে এরকম কাটপিস করে সুন্দর সুন্দর কথা লাগায় লাগায় একটা মানুষকে প্রশ্নবিদ্ধ করার জন্য, মানুষের উপরে ষড়যন্ত্র করার জন্য, বহতানের জন্য আমরা কিভাবে ব্যবহার করি কথাগুলাকে, ভাষাকে মিক্সিং করে আমরা বলি। এখানে কিন্তু আমরা নিজেরাই অন্তরে চিন্তা করি যে আমরা তো একটা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে এই কথাগুলাকে মানে নয় ছয় করে একটু কম বেশি করে আমরা চালাইতেছি। তখন তার অন্তরের ভিতরে কিন্তু সে তার খটকা লাগে যে আমি তো কথাটা বলতেছি, আমি তো কিছু কথাকে গোপন করে আর কিছু কথাকে মানে বাদ দিয়ে আমি কিছু কথাকে বলতেছি। সে নিজেই বুঝতে পারে, এটা পরিষ্কার। বলতেছে যে যারা দিনের কাজ করে, যারা চায় দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হোক, যারা দিনের ফিকির করে, দিনের ইনকিলাব আনার জন্য, দিন দুনিয়াতে সমস্ত তরিকার উপরে গালেব হয়ে যাক, প্রকৃত যারা এগুলা চায়, অন্তরের থেকে চায়, যারা প্রকৃত দিনের দায়ী, তাদের জন্য বহুত জরুরি হলো সিরাত দেখা, সিরাতের মধ্যে প্রত্যেকটা জিনিস তালাশ করা। সিরাত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, সুন্নাত, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরাম কিভাবে চলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, তার সাথে বিভিন্ন অমুসলিম, বলে যে বিভিন্ন অমুসলিমরা, এমনকি তার সাথে বিভিন্ন প্রতিনিধি দল, বিভিন্ন ক্ষেত্রে, যেটা হাদিসের মধ্যে অনেক আছে, হায়াতুস সাহাবের মধ্যে অনেক ঘটনা আছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন জিন্দেগি লেখা বিভিন্ন কিতাবের মধ্যে এই ঘটনাগুলো প্রচুর পরিমাণে বর্ণিত আছে। তাদের সাথে মানুষ কি পরিমাণ খারাপ ব্যবহার করতো, জিয়াদতি করতো, তাদেরকে কষ্ট দিত, তাদের উপরে বিভিন্ন বহতান করতে, ইলজাম করতো, কিন্তু তারা কি আখলাক, কি ব্যবহার দেখাইতেন, তাদের সাথে কি আচরণ করতেন, এটা যারা প্রকৃত দিনের মেহনত করে তারা কোনো দেশীয় রীতিনীতি, কৃষ্টি, কালচার এগুলা তারা অনুসরণ করবে না। তারা দেখবে সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে কি আছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে কি আছে। এর জন্য প্রত্যেক দায়ী যারা প্রকৃত ইখলাসের সাথে দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদের জন্য খুবই জরুরি হলো সাহাবায়ে কেরামের সিরাত বারবার দেখা, খুব মোতালা করা এবং সিরাতকে অনুসরণীয় বানানো। এরপরে বলতেছে যে যারা বিশেষ করে যারা দিনের কাজ করে, দিনের মেহনত করে, দায়ী, তাদের জন্য বহুত জরুরি হলো নিজের তাজকিয়া করা, নিজের ইসলাহ করা, নিজের দিকে দেখা যে আমি দিনের কাজের দরুন দাওয়াতের কাজের সাথে সম্পর্কিত হয়ে দুনিয়াতে দিন জিন্দা করার ফিকির করতে গিয়ে সর্বপ্রথম তো মাকসাদ আমার মধ্যে কিভাবে দিন এসে যায়, আমি কতটুকু সিরাত এবং সুন্নতের উপর জমি, এই বিষয়ে সে খেয়াল করবে, সবসময় দেখবে যে আমি কতটুকু আমার ইসলাহ হচ্ছে, আমার জাহেরি বাতিনি, আভ্যন্তরীণ, শারীরিক এবং মানসিকভাবে আমি কতটুকু বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে আমি পরিবর্তন হচ্ছি, সেটা দেখবে। এজন্য বুজুর্গদের কাছে যাবে, ওলামাদের কাছে যাবে, বলে যে আল্লাহওয়ালা তো ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ এসে যায়, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এরকম
মানে এমন ব্যক্তির কাছে যাবে না যার কথায় কাজের মধ্যে মিল নেই, মানে যেটা হাদিসের ইশারা যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, এমন ইখলাসওয়ালা মানুষদের কাছে, যারা উম্মতের দরদে, উম্মতের ব্যথায় ব্যতীত দরদে দরদি, উম্মত নিয়ে সবসময় ফিকির ও চিন্তা, এরকম আচ্ছা আচ্ছা মানুষদের কাছে যাবে, যাদের কাছে গিয়ে তাদের সোহবত নিবে, তাদের থেকে পরামর্শ নিবে, এরকম ওলামাদের থেকে পরামর্শ নিয়ে পৌঁছে পৌঁছে তারা কাজ করবে। এর দ্বারা নিজের ফায়দা হবে, নিজের উপকার হবে, নিজের তরক্কি হবে। দায়ী তো এভাবে চলতে থাকবে। আর যদি কোনো পলিটিক্স এর চক্করে পড়ে যায়, দায়ী হয়ে যদি কোনো কুরাজনীতি, কুচক্র, ফিতনা বাজ এবং ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে নিজেকে বড় করার মধ্যে, মনে করার মধ্যে যদি এসে যায়, নিজের গর্ব তাকাব্বুরি, যে আমি সব করতেছি, আমি প্রকৃত সব করি, আমি যেটা করি, আমি যেটা যেভাবে চলি এটাই ঠিক, আমরাই সঠিক পথে আছি, দায়ীর মধ্যে যদি এরকম তাকাব্বুরি, যারা দাওয়াতের কাজ করে এরকম যদি তাকাব্বুরি এসে যায় যে আমরাই সঠিক, অথবা আমার মধ্যে কোনো ভুল নেই, আমি যেটা করতেছি এটাই ঠিক, আমরা যদি অন্যের ভুলের পিছনে পড়ে যাই, নিজেকে না দেখতে থাকি, ও নিজেকে সঠিক মনে করি, আর অন্যকে যদি আমরা তুচ্ছতাচ্ছিল্য করি কিংবা অন্যের পিছনে পড়ে যাই, তার তাকে তার শত্রুতা, তার কষ্ট দেওয়া, তাকে বিভিন্নভাবে কোণঠাসা করার, এক ষড়যন্ত্র করার পিছনে যদি পড়ে যাই, তো আল্লাহ বলতেছেন যে মেহমান, যে হযরত বলতেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে ওই অমুক সম্পর্কে তমুক সম্পর্কে, কিন্তু আমাদেরকে ওইভাবে আলাদা প্রশ্ন করবে না, আমাকে প্রশ্ন করা হবে, আমাকে জিজ্ঞাসা করবে আমি কতটুকু ইখলাসের উপরে ছিলাম, কতটুকু আমার জাহেরি বাতিনি ইসলাহ করেছি, কতটুকু আমি নিজেকে সংশোধন করেছি, আমি কতটুকু দ্বীনের পথে এসেছি, আমার দ্বারা আমি কতটুকু শরীয়ত এবং সুন্নতের পথে এসেছি, আমার কতটুকু ইসলাহ হয়েছে, আল্লাহ পাক এটা আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ये बात समझना चाहिए। জি জি জি। মেহমান বলতেছেন যে দারুল উলুমের মাকসাদ, পূর্ব থেকে দারুল উলুমের মাকসাদ উদ্দেশ্য হলো আপোষে ইত্তেফাক, ইত্তেহাদ, ইজতেমাইয়াত পয়দা করা। এটার উপরে দারুল উলুম প্রতিষ্ঠিত, আগেও এটা করছে, এখনো এটা দারুল উলুম সবসময় চায় যে সবার মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ, ইজতেমাইয়াত কায়েম থাকবে, উম্মত জোড় মিলে মহব্বতের সাথে চলতে থাকবে। এরপরে ওনাকে যে সওয়ালাত পৌঁছা হলো যে দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপরে ভিত্তি করে আমাদের দেশের মধ্যে যে এন্তেশার চলতেছে, বাধা বিপত্তি এবং বিভিন্ন কথা দারুল উলুম দেওবন্দের হাওলা দিয়ে বলা হচ্ছে, এগুলার বাস্তবতাটা কি? মেহমান বলতেছে যে আমার তো সম্পর্ক আরশাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, তাদের ঘরানার যে সকল ব্যক্তি আছে অথবা তাদের বংশের সাথে পুরা আমাদের একটা ভালো সম্পর্ক, এবং ব্যক্তিগতভাবেও তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, তাআল্লুক রয়েছে। দারুল উলুম দেওবন্দের সাথে আমাদের সুন্দর সম্পর্ক, নিজামুদ্দিনের সাথে আমাদের ওঠা বসা চলাফেরা তাআল্লুক রয়েছে। তো দারুল উলুম দেওবন্দের বিভিন্ন ব্যাপারে উনি খাস করে অনেক কথাগুলাই বলছেন। এর মধ্যে বলছে যে দারুল উলুম দেওবন্দ যেটা ফতোয়া দিছে, সেটা তো দারুল উলুম দেওবন্দের কাজ, ওনাদেরকে যে যেভাবে প্রশ্ন করবে সেভাবে ওনারা উত্তর দিবে। এখন প্রশ্নকারী যেটা যেভাবে প্রশ্ন করছে ওইটা কতটুকু সঠিক বেঠিক সেটা প্রশ্নকারী জানেন। আর যেটা আমরা আমরা অনেকেই পরে দেখছি বাস্তবতা যাচাই বাছাই করা হয়েছে সেটা নিয়ে, কিন্তু ওনারা প্রশ্নের ধরন অনুসারে সেটার জবাব দিবে। কিন্তু দারুল উলুম তো কখনো কোথায়ও সাদ সাহেবের উপরে গোমরার ফতোয়া, এমনকি সাদ সাহেব হাফিজাহুল্লাহর উপরে কুফরির ফতোয়া এ ধরনের দেন নাই, যেটা আমাদের বাংলাদেশে হর হামেশা আফসোসের সাথে বলতে হয়, হযরত এটা বলেন নাই, আমি এটা যোগ করতেছি আর কি, আফসোসের সাথে বলতে হয় যে আমাদের দেশের বিভিন্ন ওলামায়ে কেরাম, অথবা কি বলবো, আল্লাহ পাক মাফ করেন আমাকে, যে যারা আমাদের রাহবার, আমাদেরকে দ্বীনের কথা শেখাবেন, শোনাবেন, এরকম অনেক মানুষ মজলিসে জনগণকে দিয়ে বলাইতেছে, কিন্তু হাদিসে পাকের যে ভাষ্য কত মারাত্মক, কেউ যদি কাউকে কাফের বলে অথবা গোমরা বলে, ভণ্ড বলে, যেটাই বলুক, সেটা যদি সে না হয় তাহলে আল্লাহ না করুক, যারা বলছে সেটা হয়ে যাবে। আম পাবলিক যারা অন্তত অনেকে নামাজও পড়ে না, শুধু জালসা শুনতে যায়, দ্বীনি প্রোগ্রাম শুনতে যায়, ইসলামী সমাবেশে যায়, এমন অনেক মানুষ আছে যারা দ্বীন, ঈমান, আকীদা সম্পর্কে তেমন কিছুই জানে না, তাদেরকে দিয়েও বলানো হচ্ছে বিভিন্ন কুফরির কথা, গোমরাহের কথা, এবং এইটাকে ওসিলা করে পুরা দেশের মধ্যে মসজিদে ওঠা বন্ধ, ইস্তেমা করতে দেব না, বিভিন্ন কিছু সাথীদের উপরে বিভিন্ন পোস্টারিং, তাদেরকে উৎখাত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটা উনি বলতেছে যে দারুল উলুম তো কখনো এটা বলেনি, বরং দারুল উলুম দেওবন্দের ফতোয়া স্পষ্ট আছে যে নিজামুদ্দিন ওয়ালাদেরকে যারা গোমরা বলবে অথবা সাদ সাহেবকে আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ অথবা গোমরা বলবে, খোদ তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, খোদ তারাই গোমরা, এটাতে স্পষ্ট দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়া রয়ে গেছে। তো দেওবন্দের কাজ হলো ফতোয়া দেওয়া, কিন্তু বলতেছে যে আমাদের 40-50 দিনের একটা ভ্রমণ ছিল, প্রোগ্রাম ছিল দারুল উলুম দেওবন্দে, সেখানে আসাদিসা কিরামদের সাথে আমরা উঠা বসা করেছি, তাদের সাথে আমরা চলেছি। তো সেখানে আমরা স্পষ্ট দেখতেছি যে দারুল উলুম দেওবন্দের
এর ভিতরে এবং তাদের যে কার্যক্রম হয়, তাদের একাধিক যে কয়েকটা মসজিদ আছে, তাদের মহল্লা আছে, এলাকা আছে, সেখানে কোনো ইন্তেশার নেই, কোনো ইখতিলাফ নেই, যা সুন্দরভাবে কাজ করতেছে, সবাই মিলেমিশে মিলেঝুলে কাজ করতেছে এবং সেখানে নিজামুদ্দিনের তরতিবে মসজিদগুলোতে আমল হয়, মহল্লাতে আমল হয়, ওখানে কোনো ইখতিলাফ ইন্তেশার অথবা বাধা দেওয়া এগুলা কিচ্ছুই ওখানে নেই। অথচ সেই দেওবন্দের হাওলা দিয়েই আমাদের দেশের মধ্যে বলেছে, দেওবন্দ শুধু তবলিগের কাজ না, আরো যত দিনী তাহরিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং সহি নেহাজের উপরে, আকিদার উপরে সবাইকে দেওবন্দ সাপোর্ট দেয়, সব দিক দিয়ে তারা তাদেরকে তাউন করে, তাইদ করে, সাহায্য সহযোগিতা করে, তাদেরকে উৎসাহ দেয়, শাবাশি দেয়। এটা হলো দেওবন্দের কর্তব্য। কিন্তু ওই ওই কথা নিয়ে যেই দেওবন্দের হাওলা দেওয়া হচ্ছে সেখানেই কোনো বাধা বিপত্তি নেই, ইন্তেশার নেই, তাদের কার্যক্রমের সেখানে চলতেছে, পরিষ্কারভাবে চলতেছে, মিলে ঝুলে কাজ হচ্ছে, এসে আমরা নিজে চোখে দেখে আসছি, বলছে আমরা নিজে ওখানে দেখে আসছি, আমরা ওখানে অনেকদিন ছিলাম একটা বাকায়দা একটা প্রোগ্রামের মধ্যে, ভ্রমণের মধ্যে। কিন্তু ওই তাদের ওসিলা দিয়ে, হাওয়ালা দিয়ে আমাদের দেশের মধ্যে এইটাকে নিয়ে যাগুলা করা হচ্ছে, উনি যেটা বললেন বিগত হাদিসের মধ্যে বলছেন যে জাহান্নামীদের সিফত হলো, যে হাদিসের মধ্যে দুইটা বলা হয়েছে, সেটা হলো মুখ এবং লজ্জা স্থানের পদস্খলন। এই জবান দিয়ে যে এই যে আফওয়া ফেলানো, ফেক নিউজ, ফল্ট নিউজ গুলাকে অপবাদ, অপপ্রচার করা, কুচক্রী মহল ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে, একটা বিশ্বাসঘাতকতা, জাসুসি যেটা করে, গুপ্তচর হয়ে একটা ষড়যন্ত্র করে যে একটা অপপ্রচার পুরা দেশের মধ্যে ছড়ায় দেওয়া হচ্ছে, এটা বড়ই দুঃখজনক। কিন্তু এটার বাস্তবতা দারুল উলুম দেওবন্দের মধ্যে নাই। জি, হযরত বলতেছেন যে ওনাকে সওয়াল করা হলো যে দাওয়াত ও তবলিগের মাকসাদ কি, দাওয়াত ও তবলিগ কেন প্রতিষ্ঠিত হয়েছে, দাওয়াত ও তবলিগের মাকসাদ কি? তো হযরত এর উত্তরে জবাবে যেটা বলছেন যে দাওয়াত ও তবলিগের মাকসাদ হলো এটা প্রত্যেকটা মানুষের কাছে এই কথা পৌঁছানো, যে তাদের মধ্যে একটা ফিকির পয়দা হয় যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, বড়ত্ব, বড়াই তাদের মধ্যে আসে যায়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নতের উপরে জিন্দেগি চালানোর এক জজবা পয়দা হয়ে যায়। প্রত্যেকটা ঘর, মসজিদ 24 ঘন্টা আবাদ হয়ে যায়। মসজিদ শুধু নামাজের আগে খোলা হয়, নামাজের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু 24 ঘন্টা মসজিদ আবাদ হয়, মসজিদে কোরআনের হালকা কায়েম হয়, তালিমের হালকা কায়েম হয়, ফাজাইলের হালকা কায়েম হয়, ইমানি আলোচনা হয়, মসজিদের মধ্যে মাসাইলের হালকা কায়েম হয়, মানুষদেরকে ধরে ধরে গাছ করে করে মসজিদে নিয়ে আসে কিভাবে মানুষদেরকে এই ইমান এবং আকীদা শিখায় দেওয়া যায়, মানুষের সহি রোগ নাহেজ, সহি নেহেজ যাতে মানে এর উপরে এসে যায়, মানুষ ভুল উল্টা পাল্টা চলাফেরার থেকে মানুষের জিন্দেগি যাতে সঠিক শরীয়ত এবং সুন্নাতের উপর, সঠিক সহি নেহেজের উপরে এসে যায়, মানুষের আকীদা ঠিক হয়ে যায়, বাচ্চারা মক্তবে পড়নেওয়ালা হয়ে যায়, মক্তব এবং মসজিদ এখন তো বারবার প্রত্যেকটা জোর এবং বয়ানের মধ্যে ব্যাপকভাবে মক্তব এবং মসজিদ কায়েম করা, তার মাদ্রাসা কায়েম করা, যাতে তালিমের এক পরিবেশ এমন ভাবে আম হয়ে যায় যে উম্মতের মধ্য থেকে জেহালত খতম হয়ে যায়, উম্মতের মধ্য থেকে মূর্খতা খতম হয়ে, যেই অঞ্চলগুলোতে জাহালত আছে সেখানেই মানুষদেরকে অমুসলিমরা এসে মেহনত করে করে তাদেরকে মুরতাদ বানিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন লোভ দেখিয়ে। কিন্তু মানুষের মধ্যে যদি প্রাথমিক ইলম থাকে, ফারায়েজের ইলম প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এসে যায়, সিরাত এবং সুন্নতের মধ্যে উম্মত উঠে যায় এবং প্রত্যেক 100% 100% যাতে কোরআন শিখনেওয়ালা হয়ে যায়, কোনো বাচ্চি কোরআন শিক্ষা থেকে খালি না থাকে, এমনকি উম্মতের হার তফকার মধ্যে কিভাবে এলেম এসে যায়, তাদেরকেও মসজিদের মধ্যে কোরআনের হালকা কায়েম করা, যাতে তারাও কোরআনে পাক শিখতে পারে, নামাজ শুদ্ধ হয়ে যায়, কোরআনে পাকের তেলাওয়াত যতটুকু নামাজের দরকার এতটুকু অ্যারাবিক সিস্টেম গুলা তাদের জানা হয়ে যায়। এই যে পুরা দুনিয়াতে একটা পরিবেশ সিরাত এবং সুন্নাতের, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের, রুবুবিয়াতের এক পরিবেশ কায়েম হয়ে যায় পুরা দুনিয়াতে, যাতে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে জানতে পারে, এটা উম্মতের মধ্যে এক উমুমি আম একটা পরিবেশ কায়েম হয়ে যায়। এটাই হলো দাওয়াত ও তাবলীগের হলো মাকসাদ। যে হযরতের কাছে প্রশ্ন করা হলো যে আচ্ছা আমাদের দেশে তো এ নিয়ে বড় ইন্তেশার চলতেছে যে ইমারতের সাথে থাকবো না শূরার সাথে থাকবো, বলে যে ইমারতওয়ালাদেরকে এমন ভাবে কোণঠাসা এবং চতুর্দিক থেকে বর্তমান হালত যেটা বর্তমানে করা হচ্ছে, আর শূরার উপরে অথবা শূরাই নিজামের উপরে সবাইকে এটাকে চাপায় দেওয়া হচ্ছে, এটাকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। তা আসলে বাস্তবতাটা কি? তো হযরত বলতেছেন যে এটা তো হালাল হারামের কোনো মাসালা না। আমাদের দেশে এমন ভাবে হয়ে গেছে যে মানে হালাল হারামের যদি কোনো উচ্চ পর্যায়ে থাকে এরকম অবস্থা হয়ে গেছে। তো হযরতের কাছে যেটা প্রশ্ন করা হয়েছে উনি যেটার উত্তর দিচ্ছেন যে এটা হালাল হারামের কোনো মাসালা না,
এটা দিনের কোনো বিষয় সম্পর্কের কোনো মাসালা নেই, ইন্তেজামি ব্যাপারের তাদের মধ্যে আপোষের ইখতিলাফ। এবং যেটা হযরত বলছেন এই একই কথা কিন্তু দারুল উলুম দেওবন্দ বলছে, যেটা তাদের ইন্তেজামি ইখতিলাফ, তাদের কাজ কিভাবে পরিচালনা হবে এটার ইখতিলাফ, যে আমিরের মাধ্যমে পরিচালনা হবে অথবা শুরার মাধ্যমে পরিচালনা হবে, এটা দ্বীনি কোনো শরঈ কোনো বিষয়ের ইখতিলাফ না। কিন্তু আমাদের দেশের মধ্যে অবস্থার অন্যদিকে গিয়ে চলে গেছে, যেটা হয়তো হযরতরা ওইভাবে বিষয়গুলা জানেন না, কারণ তাদের দেশে এরকম অবস্থা নেই। বলতেছে যে যার সাথে কাজ করলে ভালো লাগে, যাদের সাথে কাজ করলে সেখানে গীবত নেই, শিকায়েত নেই, পরনিন্দা নেই, পরচর্চা নেই, যাদের সাথে কোনো উগ্রতা নেই, উলফত মহাব্বতের সাথে কাজ করতেছে, যাদের সাথে কাজ করলে সিরাত সুন্নতের সাথে বেশি প্রায়োরিটি পায়, সিরাত সুন্নতকে প্রাধান্য দিচ্ছে, শরীয়ত এবং সুন্নতের সাথে কাজ করতেছে, মেহনত করতেছে, তাদের সাথে কাজ করা। আর যাদের সাথে কাজ করলে, যাদের সাথে চললে সেখানে গীবত, পরনিন্দা, সিরাত সুন্নতের, শরীয়ত এবং সুন্নতের উপরে পাবন্দির পরিবেশ কম আছে, যেখানের মধ্যে পরস্পর মতানৈক্য এবং গীবত, পরনিন্দা হইতেছে, সমালোচনা হইতেছে, বলে সেইটা যেখানে দেখবো সেখানে আমি কাজ করব না। আমি এটা বলে যে আমি নিজে যাচাই বাছাই করে নিব যে কোনটার সাথে কাজ করলে শরীয়ত এবং সুন্নতের সাথে বেশি জমা যায়, শরীয়ত এবং সুন্নাতের উপরে নিজে চলা যায়, এবং যেটাকে আমি দেখবো যে এটা শরীয়ত এবং সুন্নতের বেশি নিকটবর্তী, বলে যে আমরা সেটার সাথে কাজ করতে থাকবো। কিন্তু বলতেছে যে যেটাকে ভালো লাগে কাজ করতেছি, কিন্তু একজন আরেকজনকে বাধা দেওয়া, একজন আরেকজনের বিরোধিতা করা, একজন আরেকজনের এক পক্ষ আর এক পক্ষের মানে বুড়া, তার খারাপই বলা, অপবাদ দেওয়া, অথবা মানে এক পক্ষ আর এক পক্ষকে বাতিল বলতেছে, খারাপ বলতেছে, এরকম কখনো আমরা বলবো না। যে আমরা যাচাই বাছাই করে যেটাকে দেখি শরীয়ত এবং সুন্নতের দিকে বেশি ঝুঁকে আছে, যাদের সাথে কাজ করলে দেখা যায় গীবত শিকায়েত নেই, কোনো মানে উসুলের খেলাফ কাজ নেই, আগের মতোই তরতিবের মতো যেভাবে কাজ হচ্ছে আমরা সেভাবে কাজ করব। কিন্তু একজন আরেকজনকে খারাপ বলা, বাধা দেওয়া, কিংবা তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো, আমরা এগুলা কখনোই করব না। হযরতের কাছে শেষ সওয়াল করা হলো যে এই অবস্থায় আমরা আমাদের সাথীরা কি করবে, কিভাবে চলবে। আপনার পক্ষ থেকে কিছু রাহবারি দেন, আপনার পক্ষ থেকে কিছু নসিহত করেন। তো হযরত বললেন যে আমরা যারা দাওয়াতের কাজ করেনওয়ালা এই দেশে বাংলাদেশের মধ্যে আছি, আমরা আমাদের আখলাক আরো সুন্দর করতে হবে, আমরা আরো সবরের সাথে চলতে হবে, ভালো গুণগুলো আনতে হবে। আমাদেরকে যদি আমার মানে যারা যেভাবে হোক খারাপ ব্যবহার করুক, খারাপ কথা বলুক, কিন্তু এখানে আমাদের সুন্দর আখলাক দেখাইতে হবে, ভালো চরিত্র দেখাইতে হবে, আরো বেশি রোনাজারি এবং দাওয়াতের কাজের মধ্যে আমাদের সময়কে খাবাইতে হবে। গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, অন্যের দোষ চর্চা, এগুলার মধ্যে কখনোই আমরা এগুলার মধ্যে পড়বো না। বলতেছে যে আমরা দোয়ার মধ্যে থাকবো, মেহনতের মধ্যে থাকবো, আমরা আমাদের বড়রা যে মাসওয়ারা দেয় মাসওয়ারা মতো চলতে থাকবো। এমন যেন না হয় যে মাসওয়ারা না করে আমাদের ব্যক্তিগতভাবে আমরা একটা জিনিস চালায় দিলাম, একটা জিনিস করলাম, এর দ্বারা বড় আরো ইন্তেশার পয়দা হবে, আরো পুরা জামাতের উপরে একটা ক্ষতি আসবে। আর আমাদের বড়দের মাসওয়ারা সেজন্য বড়দের মাসওয়ারা অনুসারে চলবো, মাসওয়ারার বাইরে কোনো কিছু করব না। হ্যাঁ, আমাদের মাসওয়ারাটা হতে হবে শরীয়ত এবং সুন্নাত মোতাবেক যে নির্দেশ, উনি বলতেন শরীয়ত এবং সুন্নাত মোতাবেক যে নির্দেশ দিবে ওইটার উপরে আমরা চলবো। এমন যেন না হয় যে আমাদের বড়রা আমাদেরকে লড়াই ঝগড়া করতে বলল, বিভিন্ন স্লোগান দিল, অবরোধ করো, প্রতিরোধ করো, এইটা করো, সেটা করো, বলে যে এরকম হয়তো হবে না। আমাদের বলতেছে যে বড়রা এরকম নির্দেশ দিবে না, যদি এরকম বলেও থাকে তা আমরা সেটাকে অনুসরণ করব না, আমরা ওই পথে যাব না, যারা এরকম নির্দেশ দিবে তাদের সাথে আমরা থাকবো না। তো আমাদের কিন্তু উনি পরিষ্কার স্পষ্ট ভাবে কথাগুলা আমাদের মাঝে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট ভাবে পেশ করলেন যে লড়াই ঝগড়া, গীবত, বহতান, এগুলা যারা করে, যারা অপপ্রচার চালায়, যারা প্রোপাগান্ডা চালায়, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এরকম যারা নির্দেশ দেয়, আসলে তারা তো দায়ী না, তারা তো দায়ীদের বড় রাহবার কখনোই হইতে পারে না। কারণ এটা আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের, সিরাত এবং সুন্নতের এটা সিফতই না। আর উনি বলতেছেন আজকে সারা দুনিয়াতে কি বেহাল দশা, আজকে উম্মতে মুসলিমার কি হাল, এটা সবার সামনে আছে, পুরা মুলকের মধ্যে আলমে ইসলামিয়ার কি অবস্থা,
এই অবস্থাতে আমাদের কিভাবে উম্মতের মধ্যে ঐক্য ফিরে আসে, আপসে মিল মহব্বত তৈরি হয়, আপসে ভাইচারা হয়ে ভাই ভাই মহব্বত হয়ে আমরা সুন্দরভাবে যেন আপসে চলতে পারি, একজন আরেকজনের তাউন করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, পাশে দাঁড়াইতে পারি, সহমর্মিতা করতে পারি, মুসলমান ভাইকে কিভাবে আপন করে নিয়ে কাজ করতে পারি, এইটা আমাদের এখন করণীয়। কিন্তু এই অবস্থায় যারা উম্মতের মধ্যে ঐক্যকে নষ্ট করতে চায়, ইন্তেশার ফেলাইতে চায়, আপসে উম্মতকে টকরায় দিতে চায়, তারা কখনোই আমাদের বড় হইতে পারে না, অথবা তারা যদি এরকম পরিবেশও থাকে আমরা সেইটার সাথে কখনোই থাকবো না। আর সেটা যে দলের নামেই হোক, যেই জামাতের নামেই হোক। আর এটা সবচেয়ে বড় একটা ক্ষতির কথা যে আমরা কোনো আমাদের মেহনত কোনো দল অথবা কোনো মতের জন্য করব না, আমরা আলমে ইসলামিয়ার মধ্যে পুরা দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, উম্মতের ঐক্যের করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আমরা কাজ করব। আমরা যে কথা বলবো, ফিকির করব, মেহনত করব আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রুজুকে সবাই যাতে আঁকড়ে ধরে সেজন্য। আর এটা তো একতা ছাড়া, ইজতেমাইয়াত ছাড়া হবে না। তো উম্মতকে আরো যদি টকরায় দেই, উম্মতকে যদি বিগড়ায় দেই, মানুষের মধ্যে যদি আরো উচ্ছৃঙ্খলতা তৈরি করে দেই, তাহলে এটা তো উম্মতের মধ্যে ইজতেমাইয়াত জড়মিল মহব্বত ঐক্য পয়দা হবে না। আল্লাহর দ্বীনের রশি রুজু তো সব আল্লাহর দ্বীনের উপর সবাই রুজু, আল্লাহর রুজু শক্ত করে কেউ ধরবে না। কারণ এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমাদের কাজ হবে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। কোনো ব্যক্তি, কোনো মত, কোনো পথ, কোনো দেশ, কোনো গোষ্ঠী নিয়ে আমাদের মেহনত না, পুরা আলম ইসলামিয়ার মধ্যে আল্লাহর রুজ্জুকে যেন সবাই জোর করে জুমে ধরতে পারে, ইজতেমাইয়াত ইত্তেফাক আর ইত্তেহাদ পয়দা হয়, ওই জন্য কাজ করতে হবে। আর ওই জন্য কাজ করতে হলে টকরায় দেওয়া, উস্কায় দেওয়া, উস্কানি দেওয়া, মানুষের মধ্যে হুমকি ধামকি অথবা এই ধরনের কিছু করা, এটা তো আমাদের বড় কখনো হইতে পারে না। আর এদের অনুসরণও কখনো হইতে পারে না। আমাদের তাদের অনুসরণ করতে যারা সবর এবং উলফত আর মহাব্বত আর উচ্চ আখলাকের তালিম দিবে, দাওয়াত দিবে, দোয়ার নামাজের মধ্যে লিপ্ত থাকবে ইনশাআল্লাহ। তো হযরত বলতেছেন যে দাওয়াত ও তাবলীগের কাজ এটা বহুত ফায়দামন্দ কাজ, এটা বহুত উপকারী কাজ, এবং যে এটা একটা বহুত জরুরি কাজ পুরো আলম ইসলামিয়ার মধ্যে। নিজামুদ্দিনের জরিয়ায়, নিজামুদ্দিনের ওলামা, যারা কাবির আছেন, নিজামুদ্দিনের মুরব্বীরা, তারা পুরো দুনিয়াতে চাচ্ছেন যে উম্মত এইভাবে দিনের সাথে জুড়ে যায়, কোরআন এবং হাদিসের সাথে জুড়ে যায়। এবং নিজামুদ্দিন ওলামা হযরত থেকে আমি যতটুকু তাদেরকে দেখছি কাজ থেকে, বলে যে পুরা দুনিয়াতে মানুষ যাতে কিভাবে কোরআন এবং সুন্নাহর সাথে হাদিসের সাথে জুড়ে যায়, এই চেষ্টা এবং কোশিশ তারা করতেছে। মাকতাব কায়েম হয়, মাদ্রাসা কায়েম হয়, ওলামাদের সাথে সুসম্পর্ক পয়দা করে করা, সুসম্পর্ক জুড়ে যায়। তাহলে ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করা, এটা সেই হযরত হাতেম আসিম রহমতুল্লাহ আলাইহি, এটা আমি যোগ করতেছি, হাতেম আসিম রহমতুল্লাহ আলাইহির পরে সর্বপ্রথম এটা হযরত জি মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি এটা বলছেন। এত মধ্যে হাজারো বছরের বেশি সময় কেটে গেছে, এই কথা অন্য কেউ আর বলেননি। ওলামাদের কাছে মাসাইল পুছে পুছে কাজ করা, প্রত্যেকটা কাজ, ব্যক্তিগত হোক, ইজতেমাই কাজ হোক, ওলামাদের উলফত আর মুহাব্বত অন্তরে পয়দা করা, ওলামাদের জিয়ারত করা, ওলামাদের সোহবতে গিয়ে ওলামাদের মজলিসে এলেম, এটাই সিরাত ও সুন্নাতের তরিকা। উম্মত আজকে মিডিয়ার মধ্যে থেকে এলেম তালাশ করতেছে, ওলামায়ে কেরামের সোহবত থেকে দূরে সরে গেছে। ওলামায়ে কেরামের করুণ হাল যে দশা আজকে বিভিন্ন দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি লাইনে। তো সাধারণ আওয়াম যদি ওলামাদের সাথে জুড়ে যায়, ওলামাদের পাশে বসে, তো ওলামারাও সাধারণদের হাল হাকিকত বুঝতে পারবে, আর সাধারণরা ওলামাদের হাল হাকিকত, ব্যথা বেদনা, দারিদ্রতা, বিভিন্ন বিষয়ে বুঝতে পারবে। একটা ভালো জোড় এবং ইলফত আর মহাব্বত পয়দা হবে। ওলামাদের থেকে মানুষ দিন নিবে, ওলামারা মানুষদেরকে দিন দিবে, একটা ভালো পরিবেশ পরিস্থিতি পয়দা হবে। এরকম একটা প্রভাব সারা দুনিয়াতে ফেলানোর জন্য নিজামুদ্দিন থেকে খুব কোশিশ করা হচ্ছে যে সারা দুনিয়াতে দিনের পরিবেশ কায়েম হয়ে যায়, দিনী মাদারিস কায়েম হয়ে যায়, মাদারিসকে দিনের কেলা বলা হচ্ছে, দিনের সমুন্দর বলা হচ্ছে। এবং বিভিন্ন ভাবে প্রত্যেকটা সবার মধ্যে, ইন্ডিয়ার তো প্রত্যেকটা দেশের বিভিন্ন সবার মধ্যে তবলিগওয়ালারা সেখানে আগে আগে হিচ্ছা নিবে, তাদেরকে তাউন করবে, তাদেরকে মহাব্বত করবে, অন্যান্য সবার মহাব্বতে পাশে দাঁড়াবে। এই যে একটা উমুমিয়াত মানে উম্মতের সামনে পেশ করা হচ্ছে, যে সবাইকে মিলে ঝুলে সব তফকার সাহায্য হেল্প করে এই মেহনতকে চতুর্দিকে ছড়ায় দেওয়া। বিশেষ করে মুনতাখাবে হাদিসের মধ্যে যে হাদিসগুলো আলী মিয়া নদভী রহমতুল্লাহ, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ সেটার মুকদ্দমা লিখছেন, ভূমিকা লিখছেন। তো এটার উনি এত বড় একজন শখসিয়াত সারা দুনিয়ার মধ্যে, যে যেই কিতাবের ভূমিকা লেখার দ্বারা ওই কিতাবের মান, ওই কিতাবের গুরুত্ব অনেক বড় হয়ে যায়। এবং দারুল উলুম দেওবন্দের অনেক ফতোয়ার মধ্যে এই কিতাব পড়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, এবং এটা সহি এবং এত সুন্দর একটা কিতাব, সব বিষয়কে, হাদিসের প্রত্যেকটা শাখা বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে সিস্টেম বাই সিস্টেম। তো এই এরকম এর দ্বারা মানুষ, আওয়ামরা
ওলামাদের সাথে জুড়তেছে, তাদের ছেলেপেলেদেরকেও মাদ্রাসার মধ্যে দিতেছে। বিশেষ করে নদওয়াতুল উলামার কথা বলেন যে এখানে যারা ছাত্ররা লেখাপড়া করে তারা আল্লাহ রাস্তায় যাচ্ছে, এরকম নিজামতে তরতিবে দ্বারা দাওয়াত তাবলীগে মেহনত করে তারা ফিরে এসে আরো বেশি তাদের মধ্যে জজবা পয়দা হচ্ছে আলেম হওয়ার। তারা 5 বছর সুন্দরভাবে লেখাপড়া করতেছে, দাইয়ানা সিফত অর্জন করতেছে এবং পুরা নদওয়ার ছাত্ররা এই মেহনতের সাথে অতপ্রতভাবে জুড়ে আছে। উনি বলেন যে অন্যান্য মাদ্রাসা অন্যান্য জায়গায় এরকম খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, পুরা দুনিয়ার মধ্যে ব্যাপক একটা প্রভাব ফেলতেছে নিজামুদ্দিন থেকে যে তরতিবে মেহনত। বিশেষ করে প্রত্যেক জায়গায় ওলামাদেরকে, প্রত্যেক সবার মধ্যে সেকশনের মধ্যে ওলামাদেরকে আগে রাখা, তাদেরকে জোড়া। আর বলতেছে যে এই মেহনত দ্বারা ফায়দা হবে ইনশাল্লাহ, সবাইকে এর সাথে জোড়া উচিত, মুখালেফাত না করা উচিত, বিরোধিতা না করা উচিত, ইন্তেশার না পয়দা করা উচিত। কিভাবে মানে ইত্তেফাক মাল ইখতিলাফ, মানে হয়তো মতবিরোধ আপনার জায়গায় থাকতে পারে, কিন্তু সেটাকে পিছিয়ে ফেলে আমরা সবাই একতা অর্জন হয়ে যায়। এই মেহনতটা এটা চাওয়া হচ্ছে, যেটা উনি নদওয়াতুল উলামার থেকে বাস্তবতা বর্ণনা করলেন যে এখানে ছাত্ররা কি পরিমাণ মেহনত সাথে জোড়া। বলে সবাইকে জোড়া চাই, মহব্বত করা চাই, সময় দেওয়া চাই, এটা সবাই ফায়দা পৌঁছাবে, ফিকিরমন্দ হবে। এর সাথে ইখতিলাফ করা, বিরোধিতা করার থেকে আমাদেরকে দূরে থাকা চাই। जी मिजान भाई। जी हजरत, जी जी ठीक है, इजाजत दीजिए आप। जी हजरत, जी हजरत, दुआ की दरखास्त हमारे लिए, हमारे मुल्क के लिए और हमारे मुल्क के अंदर सारे के सारे काम करने वाले साथी के लिए आप खर्च करके दुआ कीजिए इंशाअल्लाह। और अल्लाह आपको, जी, और अल्लाह आपको बहुत जज़ाए खैर अता फरमा। हदीस के अंदर जो अल्फाज आए हैं वह खैरुन नासी अनफअहुम लिन्नास, हदीस के अंदर जो अल्फाज हैं कि लोगों में सबसे बेहतर शख्स है जो लोगों को सबसे ज्यादा फायदा पहुंचाए। लोगों का लफ्ज है, अन्नास का लफ्ज आया है हदीस के अंदर। उस नास में, अन्नास में सारे दुनिया के इंसान हैं। इसमें कोई खास नहीं किया गया कि ये मुसलमान के लिए फायदेमंद हो या यहूदी के लिए या ईसाई के लिए या हिंदू के लिए, ऐसा नहीं है। तमाम दुनिया के इंसानों के लिए वो नफा बख्श हो, इसलिए वह खैरुन नासी अनफअहुम लिन्नास आया है लफ्ज, अन्नास का लफ्ज। तो यहाँ पे कोई खास एक तबका मुराद नहीं है, तमाम दुनिया वालों के लिए वो नफा बख्श इंसान हो। और इस अमल के जरिए से, और ये अमल सहाबा ने जब करके दिखाया तो पूरे दुनिया के अंदर इस्लाम फैला। यही इसी अमल के जरिए, खैरुन नास के जरिए, खैरुन नास अनफअहुम लिन्नास, इस अमल को सहाबा ने, हर सहाबा के अंदर ये चीजें पाई जाती थी कि उसके जरिए से लोगों को फायदा होता था, जिसके जरिए से जहां जहां सहाबा जाते थे, जिस मुल्क जाते थे और अपनी तिजारत करते थे तो लोगों को फायदा पहुंचाते थे, जिसके जरिए से लोग जुग दर जुग इस्लाम में दाखिल होते थे। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की अगर हम जिंदगी देखेंगे तो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी जात के लिए किसी से बदला नहीं लिए, अपनी जात के लिए बदला नहीं लिए। अगर जाती तौर पे अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को परेशान किया गया तो उस वजह से अल्लाह के रसूल ने न किसी को मारा, न किसी को बुरा भला कहा। हाँ, अल्लाह के दीन में अगर कोई कमी बेशी करता तो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम नाराज होते, लेकिन उनकी जात पे अगर कोई तकलीफ पहुंचाता तो उस हिसाब से अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बदला नहीं लेते थे। अनस बिन मालिक रजी अल्लाह ताला अन्हु फरमाते हैं कि मैंने अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत की और 10 साल खिदमत की। फमा क़ाल ली क़त्तु उफ़िन, तो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी भी मुझसे उफ भी नहीं कहा। वला क़ाल ली लिशैइन फ़अलतुहु, और मुझसे नहीं कहा किसी चीज के लिए फ़अलतुहु कि मैंने उसको किया, जिस चीज को मैंने किया हो उसके लिए मैं, वला क़ाल ली, मुझसे नहीं कहा, लिशैइन, किसी चीज, किसी ऐसी चीज के लिए, फ़अलतुहु, जिसको मैंने किया, लिमा फ़अलतुहु, तुमने इसको क्यों किया, वला लिशैइन लम अफ़अलहु, और किसी ऐसी चीज के लिए जिसको मैंने नहीं किया, हल्ला फ़अलता हाज़ा, क्यों नहीं तुमने इसको किया। मैंने, अनस बिन मालिक रज़ी अल्लाह अन्हु फरमा रहे हैं कि मैंने 10 साल अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत की और कभी भी मुझे उफ भी नहीं कहा अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि मैंने इस काम को, जिस काम को अल्लाह के रसूल ने
کہنے کے لیے کرنے کے لیے کہا ہو، اگر میں نے اس کام کو نہ کیا ہو تو اللہ کے رسول نے یہ بھی نہیں کہا کہ تم نے اس کام کو کیوں نہیں کیا. بات سمجھ میں آ رہی ہے ہماری؟ جی جی. ہاں. اور پھر اگر کسی کام کو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے کہا ہو اور اس کو میں نے نہ کیا ہو تو یہ بھی اللہ کے رسول نہیں کہتے تھے تم نے اس کام کو کیوں نہیں کیا. یہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کا اخلاق تھا کہ جس اخلاق کے ذریعے سے پورے دنیا کے اندر اسلام پھیلا. آج کیا ہے، آج ہم دیکھتے ہیں اپنی ذات کے لیے اگر ہماری ذات میں تھوڑا سا بھی اگر ہمارے شان کے اندر کوئی گستاخی کرتا ہے، ہمیں کوئی برا بھلا کہہ دیتا ہے تو ہم بالکل ایسا لگتا ہے کہ فوراً اس سے بدلہ لے لیں. یہ کیفیت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی نہیں تھی. آج ہم جو جس ماحول میں جو اس وقت جو زندگی گزار رہے ہیں، بدلہ لینے والا مزاج ہمارا بن چکا ہے. تو جب یہ مزاج اگر ہم اپنے دل سے دماغ سے نکالیں گے تب جا کے صحیح اسلام ہم دنیا والوں کو پہنچائیں گے. صحیح اسلام کی چھوی پورے دنیا کے اندر کیا بولتے ہیں کہ ہم دکھائیں گے. آج ہم صحیح اسلام دنیا والوں کو نہیں دکھا رہے ہیں. ہم اپنے اعمال کے ذریعے سے اسلام کی جو تصویر ہے ہم صحیح طریقے سے پیش نہیں کر پا رہے ہیں. جی حضرت، دوسری سوال یہ ہے کہ اس کام کا خصوصیت کیا ہے؟ مطلب دعوت و تبلیغ کا کام کا مقصد کیا ہے؟ اس کام سارے امت سے کیا چاہتے ہیں؟ وہ خلاصہ ہونا چاہیے ہمارے ساتھیوں کے لیے. آخر میں کیا بولے ہیں؟ آخر میں آپ نے اس کام کا خصوصیت کیا ہے؟ مطلب جی 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 آخر میں کیا بولے آپ؟ میں شروع سے بات کر رہا ہوں، سوال کر رہا ہوں. اس کام کا خصوصیت کیا ہے؟ خصوصیت کیا ہے مطلب دعوت و تبلیغ کا کام کا مقصد کیا ہے؟ اس کام سارے امت سے کیا چاہتے ہیں؟ ہمارے ساتھی یہ جاننا چاہتے ہیں. دعوت و تبلیغ، دیکھیے دعوت و تبلیغ کا جو کام کا مقصد ہے، جو جہاں تک مجھے معلوم ہے اس کا مقصد یہ ہے کہ امت کے اندر جو مسلمان طبقہ ہے، یہ مسلمانوں میں یہ کام ہوتا ہے آپس میں، تو ان کا مقصد ہے تمام مسلمانوں کو ایک فکر دیا جائے، دین کی فکر، جس فکر کے ذریعے سے وہ اللہ کو پہچاننے والے بنے، نبی کی سنتوں پر چلنے والے بنے، اور مسجد کو آباد کرنے والے بنے، اور گھروں کا ماحول سنت والا بنائیں، گھروں کے اندر بچوں کی اچھی تربیت کی جائے اور حرام اور حلال کی تمیز پیدا ہو، بچوں کو علم دیا جائے، مدرسے میں داخل کرایا جائے، مکاتب قائم کیے جائیں. یہ دعوت و تبلیغ کا جو مقصد ہے کہ تمام مسلمانوں کے اندر سے جہالت ختم ہو جائے اور تمام مسلمان کے بچے قرآن سے جڑ جائیں اور گھر کے اندر تعلیم زندہ ہو جائے، گھروں کے اندر احادیث کی کتابیں پڑھی جائیں. یہ مقصد ہے دعوت و تبلیغ کا، جہاں تک مجھے معلوم ہے. حضرت تیسری سوال یہ ہے، شریعہ میں امیر اور شورا کے اندر صحیح کون ہے اور ہمیں کس کے ساتھ رہنا چاہیے، کام کرنا چاہیے، کس کی بنیاد پر؟ ہمارے ساتھی یہ جاننا چاہتے ہیں. دیکھیے امارت کا جہاں تک مسئلہ ہے اور شورا کا جہاں تک مسئلہ ہے، جو ان میں آپس میں اختلاف ہیں جس کام کو لے کر، تو کوئی حرام اور حلال کا اختلاف نہیں ہے، کام کے طریقے کا اختلاف ہے، اس میں حرام اور حلال کا اختلاف نہیں ہے. تو اس میں آپ کو جو بہتر لگ رہا ہے اس میں کام کریں، لیکن شرط یہ ہے کہ لوگوں کی برائی نہ کریں، اختلاف نہ کریں، جھگڑے لڑائی نہ کریں اس بنا پہ، کیونکہ حرام اور حلال کا اختلاف ہی نہیں ہے.
اگر حرام اور حلال کا اختلاف رہتا تو کوئی بات بھی ہوتی، ہم کہتے کہ بھائی یہ والا کام آپ کریے، یہ والا کام مت کریے، فلاں جماعت میں آپ کام کریے، فلاں جماعت میں کام نہیں کریے۔ تو دونوں جماعت میں کوئی اس طرح کا تو اختلاف ہے ہی نہیں بھائی، دونوں جماعت والے لوگوں کو مسجد کی طرف بلاتے ہیں، لوگوں کو اللہ اس کے رسول کی طرف بلاتے ہیں، احادیث کی تعلیم کرتے ہیں۔ اگر کوئی حرام کام اس میں ہو رہا ہے، کسی بھی جماعت میں اگر کوئی کام غلط ہو رہا ہے تو اس جماعت میں آپ کام نہ کریں۔ جس جماعت میں کام سنت اور شریعت کے مطابق چل رہا ہے، جس جماعت میں غیبت نہیں ہو رہی ہے، جس جماعت میں جھگڑے نہیں ہو رہے ہیں اور ایک دوسرے کی برائیاں نہیں ہو رہی ہیں، اس جماعت میں انسان کام کرے، اور آپس میں ایک دوسرے کو برا بھلا بولنے کی ضرورت ہی نہیں ہے۔ حرام حلال کا تو اختلاف ہے ہی نہیں آپس میں، کسی میں بھی آپ کام کریے جس میں اچھا کام ہو رہا ہے، جس میں آپ کا ایمان کا لیول بڑھ رہا ہے۔ جی حضرت، چوتھا اور آخری سوال یہ ہے، حضرت آپ تو بالکل معلوم ہے 2018 سے 2024 تک جو ہوا تھا، جو ہو گیا، اور فی الحال ہمارے بنگلہ دیش میں دعوت و تبلیغ کی جو حالت چل رہا ہے ابھی، اس حالت میں ہمارے ساتھیوں کے لیے کرنا کیا ہے؟ مطلب اس حال میں ہمیں کیا کرنا چاہیے؟ جی دعوت و تبلیغ کے ساتھیوں کو ایسے حال میں اپنے اخلاق کو پیش کرنا چاہیے اور اختلافی بات سے بچنا چاہیے، زبان کی حفاظت کرنا چاہیے، اور اپنی بہت زیادہ فکر کرنا چاہیے، اور اپنے بڑوں کے مشورے سے ہی چلنا چاہیے۔ ایسا نہ ہو کہ اپنے سے ہم کوئی کام کرنا شروع کر دیں، ایسا نہ ہو۔ جس سے بھی جڑے ہیں اپنے بڑوں سے مشورے، چاہے وہ نظام الدین ہو، چاہے وہ شورا والے ہوں، جس سے بھی ہوں، وہ اپنے بڑوں کے مشورے سے چلیں۔ اگر وہ بڑے مشورہ اگر آپ کو دیتے ہیں سنت اور شریعت کے مطابق، تو اس کو آپ فالو کریں، اس پہ عمل کریں۔ اگر وہ بڑے کہتے ہیں جھگڑا کرنے کے لیے، غیبت کرنے کے لیے، تو یہ تو بالکل صریح حرام ہے، گناہ ہے، اس پہ ہمیں نہیں چلنا ہے۔ اگر وہ بڑے کہتے ہیں سنت کے طریقے پہ کام کریے، صحابہ کے طریقے پہ کام کریے، اللہ اس کے رسول کے طریقے پہ کام کریے، تو اس پہ ہمیں چلنا ہے۔ اگر وہ بڑے کہتے ہیں جھگڑا کرنا ہے، لڑائی کرنا ہے، اور کوئی نہیں ایسا کہے گا، اس طرح کی باتیں کوئی نہیں کرے گا، ہمارے خیال سے اس طرح کی باتیں تو جو کریں گے وہ تو ان کو ڈرنا چاہیے اپنے آپ، پھر اللہ سے ڈرنا چاہیے، قبر کے عذاب سے ڈرنا چاہیے ان کو، جو جھگڑے اور لڑائی کی دعوت دیں۔ ایسا تو انشاءاللہ کوئی نہیں کرے گا، اور بنگلہ دیش کے ساتھیوں کو مل جل کے کام کرنا چاہیے۔ اور اس وقت تمام عالم کے اندر دیکھ رہے ہیں حال کیا ہے، اللہ کی رسی کو مضبوطی سے پکڑنا چاہیے، اتحاد بنا کے اور اجتماعیت بنا کے کام کرنا چاہیے، اور اپنے آخرت کی فکر کرنا چاہیے۔ جھگڑے لڑائی سے کوئی فائدہ ہونے والا نہیں ہے، کچھ فائدہ نہیں ہوگا۔ ہمیں سب سے بڑی بات دیکھیے، ذہن میں یہ بنا لیں، ہم اپنے ادارے کے لیے، اپنی جماعت کے لیے کام نہ کریں، ہم نیت یہ کریں ہم اللہ کے کلمے کو بلند کرنے کے لیے کام کریں۔ جو انسان اپنے ادارے کے لیے کام کرے گا، اپنی جماعت کے لیے کام کرے گا، تو اس کے اندر انتشار پیدا ہوگا، اختلاف پیدا ہوگا، جھگڑے لڑائی پیدا ہوں گے۔ اگر جو انسان اللہ کے لیے کام کرے گا اور اللہ کے کلمے کو بلند کرنے کے لیے کام کرے گا، اس اختلاف سے، وہ انتشار سے، جھگڑے لڑائی سے بچ جائے گا۔ وعن ابی ہریرہ رضی اللہ عنہ قال سئل رسول اللہ صلی اللہ علیہ وسلم عن اکثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق، وسئل عن اکثر ما يدخل الناس النار فقال الفم والفرج۔ ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ سے مروی ہے، فرماتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم سے سوال کیا گیا کہ ان اکثر ما يدخل الناس الجنت، کس عمل کے وجہ سے زیادہ تر لوگ جنت میں داخل ہوں گے؟ تو فرمایا تقوی اللہ، اللہ کا ڈر، اللہ کا لحاظ رکھنا، اللہ کا ڈر، وحسن الخلق، اور اچھے اخلاق۔ اور پوچھا گیا اللہ کے رسول صلی اللہ علیہ وسلم سے کس عمل کے وجہ سے زیادہ تر لوگ جہنم میں داخل ہوں گے، آگ میں داخل ہوں گے؟ فرمایا الفم، منہ اور شرمگاہ۔ تو آج ہم دیکھیں کہ اخلاق کے اعتبار سے ہم بہت پیچھے چلے جا رہے ہیں،
اور منہ، یہ زبان کا ہم سوشل میڈیا میں جو بھی بات ہمارے پاس آ رہی ہے فوراً ہم دوسروں تک بیان کرنے والے بن جا رہے ہیں. اب یہ نہیں معلوم، ہم تحقیق نہیں کر رہے ہیں یہ بات سچ ہے کہ نہیں سچ ہے، تو ہم اس کے ذریعے سے غیبت بھی کر رہے ہیں، چغلخوری بھی کر رہے ہیں، غلط بیانی بھی کر رہے ہیں. نہیں معلوم یہ بات ہم نے کہی ہے کہ نہیں کہی ہے، تو ہم سوشل میڈیا میں بات ڈال دیں فلاں صاحب نے یہ بات کہی ہے، فلاں صاحب نے یہ بات کہی ہے، اور اس سے غلط روایت ہم بیان کر رہے ہیں، جس کے ذریعے سے پورے دنیا کے اندر یہ انتشار پیدا ہو رہا ہے. آج اگر ہم اپنی زبان پہ قابو رکھیں گے، زبان کا صحیح استعمال کریں گے، غیبت سے، چغلخوری سے، غیبت کہتے کس کو ہیں؟ ہمارے اندر برائی ہے، ہمارے اندر جو برائی ہے، ہمارے غیر موجودگی میں وہ برائی دوسرے سے کی جائے، دوسرے سے وہ برائی کی جائے، وہی غیبت ہے. اگر وہ برائی نہ ہو اور پھر برائی کی جائے تو وہ بہتان ہو جائے گا. تو آج ہم دیکھ لیں کتنے ہم اچھی مجلسوں کے اندر، مسجدوں کے اندر یہ غیبت ہوتی ہے، ایک دوسرے کی برائی ہوتی ہے. دیکھنے سے لگتا ہے کہ ہم دین کا کام کر رہے ہیں، لیکن میرے بھائیوں جو مقصد ہے کہ ایسی جنت ما لا عین رات ولا اذن سمعت ولا خطر علی قلب بشر، ایسی جنت نہ کسی آنکھ نے دیکھا، نہ کسی کان نے سنا، نہ کسی کے دل پہ اس کا گمان بھی گزرا. جس جنت کی خواہش ہم رکھتے ہیں، جس جنت میں ہم جانا چاہتے ہیں، ہم اس جنت کے لیے کام کر رہے ہیں، لیکن وہ کام ہم غلط طریقے سے کر رہے ہیں. غلط طریقے کیا ہے؟ ہم لوگوں کی برائی کر رہے ہیں. ہمیں اس سے بچنا چاہیے. اچھے اخلاق اگر ہم پیش کریں گے تو ہمارا کام آگے بڑھے گا. اسلام کا ہم تعارف پورے دنیا میں ہم کرا سکتے ہیں. اخرجت للناس، ہم تمام دنیا والوں کے لیے بھیجے گئے ہیں، ہم برپا کیے گئے ہیں دنیا والوں کو، تاکہ ہم دنیا والوں کو جہنم کے راستے سے بچا کے جنت کا راستہ دکھانے والے بنے. لیکن آج ہمارا حال یہ ہے کہ ہم آپس میں ایک دوسرے کی برائیاں کر رہے ہیں، ایک دوسرے کے ہم کیا بولتے ہیں کہ آپس میں جھگڑے کر رہے ہیں. دین کے کام کو سامنے رکھ کے ہم جھگڑے کر رہے ہیں. اس سے ہمیں بچنا چاہیے. اور اگر واقعی میں اخلاص اگر دل میں ہے تو ہر انسان یہ چاہے گا کہ ہماری زبان سے کوئی بھی ایسا لفظ نہ نکلے جو ہمارے اللہ تعالیٰ کی یہاں کہیں ایسا نہ ہو پکڑ کا وہ ذریعہ بن جائے. تو اس لیے زبان کے استعمال کا کیا بولتے کہ اس کی حفاظت کریں، زبان کی حفاظت کریں، اور اچھے اخلاق کو ہم دنیا والوں کے سامنے اپنا اخلاق اچھا دکھائیں. نواس بن سمعان رضی اللہ تعالیٰ عنہ نے اللہ کے رسول سے سوال کیا نیکی اور گناہ کے بارے میں. تو اللہ کے رسول نے فرمایا البر حسن الخلق، نیکی اچھے اخلاق ہیں، اور برائی ما حاک فی صدرک، جو تمہارے دل میں کھٹکے، وکرہت ان یطلع علیہ الناس، اور تم ناپسند کرو کہ وہ جو تم نے کیا ہے عمل وہ لوگوں پہ نمایاں ہو جائے، لوگوں پہ مطلع ہو جائے. اگر کوئی کام اگر تم اس کو ڈرتے ہو، ناپسند کرتے ہو کہ لوگوں تک یہ پتہ چل جائے، اور جو تمہارے دل میں کھٹکتا ہے وہ گناہ کے کام ہے. اور جو نیکی جو ہے وہ اچھے اخلاق ہیں. تو آج ہم اچھے سے جانتے ہیں کہ ہم کیا کام کر رہے ہیں. تو ہم گناہ کا کام کرتے ہیں یہ بھی ہم جانتے ہیں. مسجد میں بیٹھ رہے ہیں، لوگوں کی غیبت کر رہے ہیں، لوگوں کی عزتوں کے ساتھ کھلواڑ کر رہے ہیں، یہ ہم جان رہے ہیں گناہ کا کام کر رہے ہیں، لیکن احساس ہمیں نہیں ہوتا اس چیز کا. اور جو بھی لوگ دین کا کام کر رہے ہیں اور یہ کام کر رہے ہیں کہ اللہ کا کلمہ کس طرح پورے عالم میں بلند ہو، تو ان لوگوں کے لیے یہ ضروری ہے کہ وہ سیرت کا مطالعہ کریں، اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی زندگی کا مطالعہ کریں، صحابہ کا مطالعہ کریں. یہ بہت ضروری ہے تاکہ ہم صحابہ کی زندگی دیکھیں کہ صحابہ کی زندگی کے اندر غیبت نہیں ہوا کرتی تھی، ایک دوسرے کو برا بھلا نہیں کہا کرتے تھے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی مجلس میں ایک دوسرے کی غیبت نہیں ہوا کرتی تھی، اور صحابہ نیکی کے کاموں میں ایک دوسرے کی مدد کرتے تھے. تو سیرت کا مطالعہ بہت ضروری ہے دین کا کام کرنے والوں کے لیے. اور دین کے کام کرنے والوں کے لیے اپنا تزکیہ بہت ضروری ہے. وہ اپنا تزکیہ کریں، بڑے علماء کے پاس جائیں، بڑے عالم کے پاس جائیں جن کو دیکھنے سے اللہ یاد آ جاتے ہیں. تو ان کے پاس جا کے اپنا تزکیہ کریں
اور اپنے آپ کو بہت بڑا نہ سمجھیں کہ ہم سب سے بہتر کام کر رہے ہیں، ہم سب سے اعلیٰ کام کر رہے ہیں. نہیں، اپنے آپ کے اندر کمیاں دیکھتے رہیں، دوسروں کی اچھائیاں دیکھتے رہیں. انشاءاللہ اس طرح کرنے سے ہو سکتا ہے کہ اللہ تعالیٰ عنقریب، امید ہے پوری، اللہ تعالیٰ ہماری مغفرت کر دے گا اور ہمیں جنت الفردوس میں اعلیٰ سے اعلیٰ مقام نصیب کرے گا. اگر ہم پالیٹکس کے چکر میں پڑ جائیں گے اور لوگوں کی برائیوں کو ڈھونڈیں گے تو اللہ ہم سے یہ سوال نہیں کرے گا کہ فلاں کو تم نے کیوں نہیں صحیح کیا، فلاں شخص کو تم نے کیوں نہیں صحیح کیا. تو اللہ یہ پوچھے گا تم صحیح ہو کر آئے ہو کہ نہیں ہمارے پاس، تم صحیح عقائد کے ذریعے ہمارے پاس آئے ہو کہ نہیں، صحیح عقیدے کو لے کر آئے ہو کہ نہیں، اچھے اعمال کر کے آئے ہو کہ نہیں. اللہ ہم سے ہمارے بارے میں پوچھے گا. اس لیے اپنی فکر بہت زیادہ کرنے کی ضرورت ہے دین کے کام کرنے والوں کے لیے خاص طور پہ. جی حضرت، ہمارے ساتھیوں سے 4 سوال ہے. پہلے سوال یہ ہے کہ حضرت بنگلہ دیش میں تبلیغ جماعت کی جو حالت چل رہا ہے اس حالت ختم کرنے کے لیے دارالعلوم دیوبند کی کیا کوشش ہے، اور دیوبند اس حال میں کیا کر رہا ہے؟ امت وہ جاننے کے لیے آپ سے سوال کر رہا ہے. جی. دارالعلوم دیوبند کی تو کوشش ہے کہ پورے امت کے اندر اتحاد قائم ہو اور اجتماعیت قائم ہو. یہ تو دارالعلوم دیوبند تو سب کو لے کے چلتا ہے. یہ تو اس کی ہمیشہ سے جب سے تاریخ ہے دارالعلوم دیوبند کی کہ وہ ہمیشہ اتحاد کی بات کرتا ہے، اجتماعیت کی بات کرتا ہے. اور اگر بنگلہ دیش کے اندر اختلاف ہو رہا ہے تو وہاں کی عوام کو یہ بات سمجھنا چاہیے کہ ان کو فتوے کے بنا پہ کس بات پہ انتشار ہے. بات یہ ہے کہ ہماری ملک میں جی حضرت، بات یہ ہے کہ ہماری ملک میں بہت ساری بات ایسا چل رہا ہے جو بات دیوبند سے نہیں آیا. جی. تو اصل میں دیوبند کا اس بات کے ساتھ کیا تعلق ہے کہ مولانا سعد صاحب کی ساتھ اور نظام الدین کے ساتھ دیوبند کی جو تعلق ہے تو امت کے اندر وہ خلاصہ ہونا چاہیے. بات یہ ہے دیوبند کا تو بہت اچھا تعلق ہے مرکز نظام الدین سے. میں دیوبند گیا بھی تھا، میری رشتہ داری بھی ہے وہاں پہ، اور بہت ہی اچھا تعلق ہے. ایک تو مولانا ارشد مدنی صاحب کے گھرانے سے بھی اور نظام الدین سے بہت ہی اچھا تعلق ہے. اور جہاں تک فتوے کا تعلق ہے تو اس فتوے کے بنا پہ انتشار نہیں ہونا چاہیے، وہاں کی عوام کو سمجھنا چاہیے. اور فتویٰ ایسا نہیں ہے کہ کفر کا فتویٰ ہو یا ان کا کیا بولتے ہیں کہ کوئی اس طرح کا فتویٰ ہو کہ وہ بالکل گمراہی کی طرف جا رہے ہیں. ایسا تو فتویٰ بھی نہیں ہے اس طرح کا ہمارے خیال سے. اور جس حساب سے، اور فتوے تو دارالعلوم کا کام ہے، جو بھی دارالعلوم سے فتویٰ پوچھتا ہے آپ بھی جو سوال کریے گا اس حساب سے دارالعلوم دیوبند جواب آپ کو دے گا. جیسا آپ سوال کریے گا اس طرح کا دارالعلوم دیوبند جواب دے گا. لیکن دارالعلوم دیوبند میں ہم ابھی گئے تھے 40 دن وہاں پہ ہم تھے بھی، گھومنے کے لیے گئے تھے. 40-50 دن کا ہمارا ایک ٹور بھی ہوا تھا وہاں پہ سارے جو علماء کے پاس. تو وہاں پہ لوگ کام کر رہے ہیں، اچھا خاصا کام کر رہے ہیں اور مل جل کے کام کر رہے ہیں. نظام الدین سے بھی مل جل کے کام کر رہے ہیں، سارے لوگ کام کر رہے ہیں وہاں پہ. کوئی اس طرح کا انتشار نہیں ہے دارالعلوم دیوبند کے اندر، کوئی انتشار نہیں ہے. اور وہاں کیوں ہے، اور وہاں کیوں انتشار ہے وہ مجھے نہیں معلوم. آپ کے یہاں کیوں انتشار ہے؟ یہ وہی ہے کہ جو بتائے گے نا، جس میں سب سے زیادہ لوگ جہنم میں جائیں گے، الفم والفرج، کہ منہ کے ذریعے اور شرمگاہ کے ذریعے لوگ جہنم میں زیادہ جائیں گے. منہ کا غلط استعمال کریں گے، غلط بیان بازی کریں گے کہ دارالعلوم فلاں یہ کر رہا ہے، دارالعلوم وہ کر رہا ہے. دارالعلوم کا اس طرح کا کوئی کیا بولتے ہیں منہج نہیں ہے. تو دارالعلوم ماشاءاللہ کام کر رہا ہے، تائید کر رہا ہے. جتنے بھی دینی کام کرنے والی تحریکیں ہیں سب کی تائید کرتا ہے دارالعلوم دیوبند. جو بھی صحیح نہج پہ، اہل سنت والجماعت کی نہج پہ جو بھی تحریکیں کام کر رہی ہیں اور جس سے بھی دین کا فائدہ ہو رہا ہے اور اللہ کا کلمہ بلند ہو رہا ہے، سب کی دارالعلوم دیوبند تائید کرتا ہے.
देखिए, दावत व तबलीग के काम से बहुत फ़ायदा हुआ है। वो बहुत बड़ा प्लेटफ़ॉर्म है पूरे दुनिया के एतबार से, और ये प्लेटफ़ॉर्म बहुत ही अच्छा प्लेटफ़ॉर्म है। और हमने देखा है यहाँ निज़ामुद्दीन के उलमा का बयान भी कुछ सुना है हमने, और उनके बयानात में हमने ये देखा है कि अल्हम्दुलिल्लाह कि वो लोग कुरान और हदीस से लोगों को ज़्यादा जोड़ रहे हैं। और मुंतखब अहादीस है जिसमें मुकदमा मौलाना अली मियाँ अबुल हसन अली मियाँ साहब नदवी रहमतुल्लाह अलैह ने लिखा है मुकदमा। और जो दावत तबलीग में किताबें तालीम होती हैं कुरान वो अहादीस की, तो इससे इंशाअल्लाह गुमराही नहीं फैलेगी पूरे दुनिया के अंदर। लोगों के अकायद अच्छे होंगे और लोगों के नज़रिए अच्छे होंगे, क्योंकि वो किसी वाक़यात से नहीं जोड़ रहे हैं, वो कुरान और हदीस से जोड़ रहे हैं, मकातिब से जोड़ रहे हैं, मदरसे से जोड़ रहे हैं। क्योंकि हमारे नदवे में भी बहुत सारे बच्चे जो दावत तबलीग में जाते थे, उनका ज़हन बनता था, एक शौक़ पैदा होता था, हमें भी आलिम बनना है। वो नदवे में आके अच्छे अपनी सलाहियत को बेहतर से बेहतर बनाते थे। 5-5 साल में बेहतर आलिम नदवे से निकलते थे, सिर्फ इस बरकत से, दावत तबलीग की बरकत से। इसमें हम सबको जुड़ना चाहिए, इसमें साथ देना चाहिए हम सबको मिलके, क्योंकि ये काम बहुत अच्छा है। इस काम की हिफाजत करना चाहिए और इस काम में हम सबको हिस्सा, तमाम मुसलमानों को इसमें शरीक होना चाहिए, इसकी मुखालफत नहीं करना।